ব্রডার টপিকটার উপরে, যে কোনো একটা টপিক না, জাস্ট এন্টায়ার টপিকের উপরে। সেটা হবে তোমাদের লাস্ট উইক। তোমাদের কি এখানে মেইন কাজ হচ্ছে যে ম্যাট্রিক্সটা এস্টাবলিশ করা। ম্যাট্রিক্স এস্টাবলিশ করলে এটা মানে কমপ্লেক্স নাম্বার, তো এটা সলিউশন করাটা একটু ডিফিকাল্ট আসলে। এসে আমাদের ক্যালকুলেটরে, সব ক্যালকুলেটর আর কি যায় না, মানে বিশাল বড় হয়ে গেলে। তো তোমাদের যেটা আর কি এক্সাম্পল 1 এ যেরকম দেয়া আছে, জাস্ট এই পর্যন্তই তোমরা সলিউশন না, মানে ডিটারমিন দ্য বাস অ্যাডমিটেন্স ম্যাট্রিক্স লেখা আর কি। তো জাস্ট ম্যাট্রিক্সটা বের করলেই হবে। ম্যাট্রিক্স তো এমনিতে চিনো যে কিরকম আর কি। জাস্ট ম্যাট্রিক্স জিনিসটা কি আসলে কয়েকটা ভেক্টর এর সাম, রাইট? ধরো a1 b1 t1 এরকম আর কি। সো পরেরগুলো a2 b2 c2 এরকম আর কি। সো ম্যাট্রিক্স হচ্ছে জাস্ট কয়েকটা ভেক্টরকে আর কি যদি নিয়ে আমি লিখি, ওটা হচ্ছে। হ্যাঁ, কোনো হ্যান্ড রেজ করছো? ভাইয়া ওই দিন যে লাস্ট দিন যেদিন অ্যাসাইনমেন্টের কথা বলছিলেন, ওই দিন একটা ইয়ে করাচ্ছিলেন, বলছিলেন যে অ্যাসাইনমেন্টের যে ম্যাথগুলো ওগুলা এই ম্যাথের টাইপেরই, ওই পিডিএফটা একটু আপলোড করে না, দিয়েছি। অ্যাসাইনমেন্টে এই ম্যাথ নাই, এটা টোটালি ভিন্ন টপিক। না এটা না, গত দিন যেটা। গতদিন কি করেছিলাম? হ্যাঁ এটারটা জিকে বক্স। এটারটা কি আপনি ইয়ে করছেন মানে? আচ্ছা, এটা দিতেছি। আচ্ছা, সো ফার্স্ট কাজ হচ্ছে তোমাদের বাস অ্যাডমিটেন্স ম্যাট্রিক্স। বুঝাই যাইতেছে দিস ইজ সামথিং টু ডু উইথ বাস। আমরা যে বাস শিখছিলাম পার ইউনিট সিস্টেমে। অ্যাকচুয়ালি তুমি যে পার ইউনিট সিস্টেম আগে যতগুলো করছো, হাইয়েস্ট কত 3-4টা কম্পোনেন্ট নিয়ে যেগুলো করছো, ওগুলোই তুমি সেম ম্যাথের, মানে সেম বলতে এই ম্যাথে তুমি সবকিছু অ্যাপ্লাই করতে পারবা। জাস্ট বাস থাকতে হবে আর কি। তো বাসগুলো অ্যাকচুয়ালি আমরা কি দেখছিলাম, যে একটা জায়গায় যেখানে ধরো মাল্টিপল কম্পোনেন্ট কানেক্টেড থাকে। সো ধরো এখানে একটা বাস থাকা মানে হচ্ছে এখানে একটা জেনারেটর আছে, দেন জেনারেটর থেকে কি একটা ট্রান্সমিশন লাইনে গেছে হয়তো, বা একটা হচ্ছে লোডে গেছে। আবার এই ট্রান্সমিশন লাইনের এখান থেকে একটা হচ্ছে ধরো ট্রান্সফরমার আছে, দেন ট্রান্সফরমার থেকে ওটা কোথাও লোডে গেছে বা ডিস্ট্রিবিউশন লাইনে গেছে, আবার এটা থেকে আরেকটা ট্রান্সমিশন লাইন বের হচ্ছে। সো এরকম। তো ওটা হচ্ছে তোমার বাস বার। এখন বাস বারে আমরা যেটা এখন ক্যালকুলেট করব সেটা হচ্ছে ভোল্টেজ সোর্স যদি থাকে, দিস ইজ মানে এটা দেখলে কি বোঝা যাইতেছে যে এটা একটা জেনারেটর না, মানে একটা ভোল্টেজ সোর্স আছে এন্ড হচ্ছে এখানে ইন্ডাকটেন্স আছে, সেম হিয়ার। এখন এখানে একটু কাজ করতে হবে যে এইসব মানে এখন ভোল্টেজ সোর্স বলতে জেনারেটর গুলোকে আমরা ভোল্টেজ সোর্স হিসেবে ট্রিট করব, এন্ড ভোল্টেজ সোর্স থেকে আমরা কারেন্ট সোর্সে ট্রান্সফর্ম করব। এন্ড ভোল্টেজ সোর্স থেকে কারেন্ট সোর্সে ট্রান্সফর্ম করে কিভাবে 101 শিখছিলাম, মনে আছে? এটা হচ্ছে তোমার একটা ভোল্টেজ সোর্স, এর সাথে যদি সিরিজে কিছু রেজিস্ট্যান্স থাকে, আর যদি এখানে বাকি সার্কিটটুকু থাকে, তুমি জাস্ট এইটুকু নিবা, টেক দিস পার্ট, এন্ড হচ্ছে কি সিম্পলি ওহমস ল ইউজ করবো। ওহমস ল কি? ভি ইজ ইকুয়াল টু আইআর। ঠিক আছে? তো এখন আমাদের এখানে ভোল্টেজ সাপোজ কত 10 ভোল্ট, আর এটা রেজিস্টর ধরলাম যে 5 ওহম সামথিং। সো আমার লাগবে কি এটা থেকে কারেন্ট সোর্সে ট্রান্সফর্ম করা লাগবে। সো কারেন্ট সোর্স, আচ্ছা ভোল্টেজ থেকে কারেন্ট সোর্সে গেলে কিরকম হয় দেখতে, জাস্ট একটা ভোল্টেজ সোর্সের জায়গায় কারেন্ট সোর্স চলে আসবে, এন্ড বাকিটা যেরকম আছে থাকবে। মানে সার্কিটের ডান পাশের কথা বলতেছি, এই পাশে যত যা আছে, ঠিক আছে, ওগুলা যেরকম আছে থাকবে, ওগুলো কোনো চেঞ্জ আসবে না। আরেকটা কি হবে, এই রেজিস্ট্যান্সটা কোথায় যাবে? প্যারালালে যাবে কারেন্ট সোর্সে। ঠিক আছে? এন্ড রেজিস্ট্যান্সের ভ্যালু চেঞ্জ হবে না, রেজিস্ট্যান্সের ভ্যালু যা আছে তাই থাকবে। জাস্ট কি করতে হবে, এই ভোল্টেজ সোর্স থেকে কারেন্ট সোর্স, এইটার জাস্ট একটু ভ্যালুটা চেঞ্জ হবে। ভ্যালুটা কিরকম চেঞ্জ হবে? ভি ইজ ইকুয়াল টু আইআর। এন্ড আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু হচ্ছে বেসিক্যালি রেজিস্ট্যান্সের ভ্যালুটা। এখন তুমি যদি ভোল্টেজ থেকে কারেন্টে যাও, তাহলে জাস্ট একটু রিঅ্যারেঞ্জ করতে হবে। আই ইজ ইকুয়াল টু কি হবে? ভি বাই আর, রাইট? এন্ড ভি বাই আর করলে কত হয়? এখানে ভোল্টেজ 10, ই হচ্ছে 5, তার মানে কত হবে? 2 হবে, রাইট? 2 অ্যাম্পিয়ার। তার মানে এখানে 2 অ্যাম্পিয়ার কারেন্ট আসবে। এন্ড এটা থেকে ভাইস ভার্সাও করা যায়, যে দুইটা ভাইস ভার্সাটা আমাদের লাগবে না। আমাদের যদি কারেন্ট সোর্স এরকম ভাবে দেয়াই থাকে, তাহলে আমরা যেরকম আছে এরকম করব। এন্ড কোন ভোল্টেজ অ্যাকচুয়ালি কোন নাই, কোশ্চেনটা একটু সিলি, বাট এটা আসতে পারে যে আমরা কোন ভোল্টেজ সোর্স গুলোকে কনভার্ট করব। এটা হচ্ছে সব ভোল্টেজ সোর্স গুলোকে। কারণ কি, যত ভোল্টেজ সোর্স আছে, ভোল্টেজ সোর্স বলতে জেনারেটর, সবগুলোই কোনো না কোনো বাসবারে কানেক্টেড থাকবে। বাসবার ওখানে না থাকলে ওখানে আছে, কারণ একটা তো আর জেনারেটর না, এখানে মাল্টিপল জেনারেটিং স্টেশন আছে, মাল্টিপল আর কি তোমার ওই জেনারেটর থেকে মাল্টিপল ইসে গেছে, ট্রান্সমিশন লাইনে গেছে, মাল্টিপল ডিরেকশনে গেছে, রাইট? সো বাসবার একটা এক্সিস্ট করেই সব জায়গায়। ঠিক আছে? সো
মানে হ্যাঁ কোশ্চেন জাগতে পারে যে কোনটাকে আমরা কনভার্ট করবো। সোজা কথা হচ্ছে সবগুলো, আর তোমরা হচ্ছে অতগুলো পাবা না, হাইয়েস্ট 2-3টা এর বেশি পাবা না। এখানে 4টা বাস দেয়া এই না আর কি, 3-4টার বেশি আর কি আসে না, কারণ ম্যাট্রিক্স হিউজ হয়ে যাবে। তো 5টা হলে 5/5 অনেকগুলো হবে, 5/5 না মানে 5 সামথিং হবে, সো তোমার আর কি হিউজ হয়ে যায়। যাই হোক, সো ফার্স্ট কাজ হচ্ছে তোমার মানে স্টেপ 1 হচ্ছে তোমার ভোল্টেজ সোর্সকে কারেন্ট সোর্সে কনভার্ট করা, যদি অলরেডি না থাকে। ঠিক আছে, এটা বোঝা গেল? তো এটা বেসিক্যালি মনোমানের কনসেপ্ট, এটা তেমন ডিফিকাল্ট না, বাট এখানে কি একটু কাহিনী আছে। এখানে দেখো রেজিস্টর, এটা হচ্ছে সরি রেজিস্টর না, ইন্ডাক্টর যেটা আছে এটা হচ্ছে সিরিজে আছে। আর যদিও এই ম্যাথটা তোমরা আর কি দেখো না, এটা হচ্ছে মানে দেখো না বলতে জাস্ট প্রসেসটা দেখো, এটা আর কি ভ্যালু গুলো অত সুন্দরভাবে সাজানো নেই। তোমাদের এক্সাম্পল 1 যেটা একটু পরে করবো, ওটা অ্যাকচুয়ালি ম্যাথের প্রসেস দেওয়া নাই, আবার জাস্ট অ্যান্সার দেওয়া আছে। সো আর কি আমি দুইটা মিলাইয়া করতেছি, এটাই প্রসেসটা সুন্দর মতো দেওয়া আছে, বাট ভ্যালু গুলো ওভাবে ট্রিট করে নাই মানে ভালো মতো ভাবে। তোমরা এক্সাম্পল 1 এ যদি যাও, স্লাইডস এর হচ্ছে গিয়ে 22 নাম্বার স্লাইডে তোমাদের ইসের আর কি 10 নাম্বার লেকচারের 22 নাম্বার পেজে যাওয়া, ওখানে আর কি ডিরেক্ট সলিউশনটাই দেওয়া আছে, বাট করে দেওয়া নাই যে কিভাবে আসছে। আর তোমাদের এইটা যেটা আছে এটা একটা থিওরিটিক্যাল ম্যাথ, এখানে তেমন কোনো ম্যাথ বা কিছু করে নাই, জাস্ট দেখাই দিচ্ছে যে এভাবে ম্যাট্রিক্স আনে দেন শেষ। ঠিক আছে, সো জাস্ট এটার প্রসেসটার জন্য দেখতে পারো, বাট এক্সাম্পল 1টা আর কি প্র্যাকটিস করবা। ঠিক আছে, আমি শেষে একটু দেখাই দেবো না একটু, বার যাই হোক। এখানে যেটা ডিফারেন্স সেটা হচ্ছে এখানে সিম্পলি একটা রেজিস্টর না, এখানে আছে কি একটা ইন্ডাক্টর আছে, রাইট? এখানেও কি একটা ইন্ডাক্টর আছে। ঠিক আছে, তো তুমি এখানে হচ্ছে ফার্স্ট অফ অল, যদি এখানে ভোল্টেজের ভ্যালুও নাই, আমি ভ্যালুগুলো থাকলে দেখাইতে পারতাম। তুমি সবগুলো ক্যালকুলেট ওরকম আমরা 1-1 যেরকম করছি ওরকমই করবে। এখানে জাস্ট ভি এর এখানে হবে জেড হবে, এন্ড জেড হলে এটা কি হয়ে যায় 1/z, মানে আমরা জানি কি অ্যাডমিটেন্স না, ভি 1/y। সো তুমি যদি নিচে যদি জে লেখো, তাইলে উপরে কি চলে আসে, ওটা মাইনাস জে হিসাবে চলে আসে না? দ্যাটস ওয়াই এখানে দেখবে এরকম মাইনাস চলে আসছে তোমার ইসের জন্য। ঠিক আছে, কি বলে মানে ইনভার্সনের কারণে, যেহেতু এখানে ইম্পিডেন্সের একটা ব্যাপার আছে। নরমালি করলে তো আর তো একটা রিয়েল ভ্যালু, এখানে কোনো ভ্যালু চেঞ্জ হয় না, বাট এখানে তুমি দেখবে এটা করলে চেঞ্জ হবে। ঠিক আছে, সো দ্যাটস ওয়াই দেখবে এখানে মাইনাস চলে আসছে। এখানে এখানে ভোল্টেজের ভ্যালুটা দেয়া নাই, তাই কারেন্টের ভ্যালুটাও ঠিকমতো বের করে না এখানে, বাট যে তোমরা যখন ম্যাথ করবা তখন দেখবে ওখানে বের হইতেছে এই ভ্যালুগুলো। এখানে দেখবে সবগুলোই তুমি ইম্পিডেন্স থেকে অ্যাডমিটেন্সে নেওয়া হয়েছে, সবগুলোই মাইনাস হয়ে গেছে, এন্ড সবগুলোই 1/, আর কি মানে ইনভার্স করছে সবগুলো দেখবে। ঠিক আছে, ওটা আমরা রিয়েল ম্যাথ করার সময় দেখবো, বাট এটা তো বোঝা গেল যে আমরা যে সেটআপটা কিভাবে করছি। আমাদের সার্কিট যেটা দেয়া আছে ওটা থেকে আমরা এটাই আসছে, যেখানে কারেন্ট সোর্স থাকবে প্রত্যেকটা নোডে। এন্ড প্রত্যেকটা নোড বলতে আর কি আমি বুঝাইতেছি বাস বারগুলো। এন্ড 3 আর 4 এ কি হইতেছে দেখো, 3 আর 4 এ কোনো আর কি নেই, আমাদের ইনপুট কোনো কারেন্ট নেই। ঠিক আছে, সো এখানে যদি আমি I1 I2 এটা যদি I3 ধরি, আর যদি এটা I4 ধরি, আমাদের ধরতে হবে, কারণ ম্যাট্রিক্সের জন্য আমার মানে ম্যাট্রিক্সের স্ট্রাকচারটা যদি দেখো, ম্যাট্রিক্সের স্ট্রাকচারটা দেখে যে আমরা কি অ্যাচিভ করতে চাইতেছি। ম্যাট্রিক্সের স্ট্রাকচারটা দেখতে হবে এরকম আর কি। দেখো I1 I2 I3, আচ্ছা I3 I4 না, এটা হচ্ছে গিয়ে মানে আমাদের জন্য আর কি 4টা, তো 4টা যেহেতু বাস বার আছে তার মানে 4টাই ইয়ে হবে। I1 to I1 to 3 4, এন্ড দেন প্রত্যেকটা আই এর সাথে অ্যাসোসিয়েটেড অ্যাডমিটেন্স গুলো। ঠিক আছে, এন্ড দেন ফাইনালি মাল্টিপ্লাইড বাই ভোল্টেজ গুলো। ঠিক আছে, I is equal to, সোজা কথা I is equal to VR, আর কোনো মানে I is equal to V/R, ওই সূত্রই নেওয়া হয়েছে, কোনো চেঞ্জেস নাই। জাস্ট এখানে আর এর জায়গায় কি ধরছে, জেড ধরছে, রাইট? V/Z, V/Z কে লেখা যায় V মাল্টিপ্লাইড বাই 1/Z। ঠিক আছে, 1/Z কি ইম্পিডেন্স, তার মানে VY, তাইলে I is equal to VY। তো আমি যদি এরকম মাল্টিপল ইকুয়েশন থাকে মানে মাল্টিপল ভেক্টর সাম থাকে, এগুলো কিন্তু সব ভেক্টর সাম আসবে, কারণ কি এগুলো সব কমপ্লেক্স নাম্বার না, তো ভেক্টর সাম আসবে। তো এটাকে আর কি ম্যাট্রিক্স আকারে লেখা যাবে। ঠিক আছে, লিনিয়ার ইকুয়েশন দিয়ে। ঠিক আছে, ওই যে ফর্মুলা গুলো দিয়ে। সো I V ইনটু Y আর কি, সোজা কথা মানে প্রত্যেকটা কলামের সাথে কি হবে, সরি প্রত্যেকটা রো এর সাথে প্রত্যেকটা কলাম গুণ হবে আর কি, মানে গুণ হয়ে যোগ হবে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি আবার যোগ হবে। ঠিক আছে, সো আমরা ওইটা যেভাবে করি। তো যাই হোক, এখন দেখো আমাদের এই অনুযায়ী 4টা আছে, সো 4টা আসবে ম্যাট্রিক্সে, এন্ড দেন কি প্রত্যেকটা অ্যাডমিটেন্স আসবে আর প্রত্যেকটা ভোল্টেজ আসবে। ঠিক আছে, V1 2 3 4, মানে প্রত্যেকটা নোডাল ভোল্টেজ আর কি, এরপরে তো আর চেঞ্জ হয় না, মানে মাঝখানে তো আর ভোল্টেজ চেঞ্জ হবে না। তো যাই হোক, ওটা তো বোঝা গেছে যে আমরা কি করতেছি এক্স্যাক্টলি। সো দ্যাটস ওয়াই I3 এন্ড I4 এখানে ধরতে হবে, ইভেন দো দেয়ার আর নো কারেন্টস হিয়ার। সো জাস্ট সিম্পলি এগুলোর ভ্যালু কত, 0। তুমি যখন ইকুয়েশন আনবা দেখবে এগুলো অলরেডি 0 হয়ে গেছে, বাট জাস্ট ইউ নো I3 এন্ড I4 এক্সিস্ট করে, বাট ওরা 0।
কারণ এখানে কোনো আমি কারেন্ট ইনপুট দিতেছি না। তো যাই হোক আমরা তাহলে দেখি যে আমরা কি করব। ফার্স্ট কাজ হচ্ছে আমাদের এই ছবিটা দিয়ে, আমি আবার ছবিটা নিয়ে আসি, করা কেসিএল অ্যাপ্লাই করে জাস্ট সুন্দর ইকুয়েশন গুলো বানানো, যাতে আমি কি এই ম্যাট্রিক্সে বসাইতে পারি। দ্যাটস দি এন্ড গোল অফ দ্য ম্যাথ। আর কিছু না, আর কিছু করতে হবে না তোমার, ঠিক আছে। সোজা কথা এই সার্কিটটা আনলাম আমি, সব কারেন্ট সোর্সকে ভোল্টেজ সোর্সে করলাম, ওই যে ইম্পিডেন্স গুলোকে আমি অ্যাডমিটেন্সে ট্রান্সফর্ম করলাম, সবকিছু সব সরি সবগুলো অ্যাডমিটেন্সকে আমি ইম্পিডেন্সকে আমি অ্যাডমিটেন্সে করলাম, ট্রান্সফর্ম করলাম, মানে এগুলো জাস্ট র্যান্ডম কয়েকটা নাম দিছি। এখন নামগুলো একটু দেখো যে এটা হচ্ছে 1 নাম্বার 1 বাস, এটা হচ্ছে নাম্বার 2 বাস। সো 1 আর 2 এর মাঝখানে যে অ্যাডমিটেন্সটা, ওটার নাম দিছি y12। 1 আর 3 এর মাঝখানে 13, 2 আর 3 এর মাঝখানে 23। এগুলোকে তুমি যা দিতে পারো, এ বি সি ডি দিতে পারো, তোমার ইচ্ছা, বাট এরকম দিলে আর কি ট্র্যাক রাখতে সুবিধা হবে, ঠিক আছে। এখন আমি তাহলে আমরা ফার্স্ট ইকুয়েশনটা দেখি। প্রথম ইসে দেখো, প্রথম নোটটায় দেখো, কেসিএল যদি আমরা করি তাহলে কি আসবে, I1, দিস ইজ মাই সাপ্লাই কারেন্ট, ঠিক আছে। এই সাপ্লাই কারেন্ট আমি যা দিব ওগুলাই তো সব ব্রাঞ্চ ফ্লো করবে না, এদিকে ফ্লো করবে, এদিকে ফ্লো করবে, এদিকে ফ্লো করবে। সো টোটাল কয়টা জায়গায় ফ্লো করবে দেখো, 3টা জায়গায়। একটা তো হচ্ছে তোমার এদিকে, আরেকটা এদিকে, আরেকটা হচ্ছে এদিকে, ঠিক আছে। আরো একটা আছে, মানে যেটা হচ্ছে I1 ইটসেলফ, এটা হচ্ছে এদিকে। সো প্রথম এটার জন্য দেখো তো রেফারেন্স এর অ্যাক্রসে, তুমি যেটাকে যদি V1 ধরি, এটা কি রেফারেন্সের অ্যাক্রসই আছে না, Y10 টা, তাহলে ওটার কত, কারেন্ট কত হবে, VY10, রাইট, V1 Y10 অ্যাকচুয়ালি, V1 Y10। আমি বড়, আচ্ছা বড় ছোট হাতের লিখলাম, ছোট হাতের লিখছি, V1 Y10। এটা জাস্ট আমি কি করছি, জাস্ট ভোল্টেজ মাল্টিপ্লাইড বাই অ্যাডমিটেন্স করছি। এটা করলে কি হবে, আমার কারেন্ট আসবে, রাইট, I is equal to V by R, রাইট। আর এর জায়গায় Z বসাবো, Z এর জায়গায় Y পাবো, রাইট। দেন পরেরটা কি, প্লাস এই কারেন্টটা, মানে আচ্ছা এটা হচ্ছে ইনপুট কারেন্ট, আর ডান পাশে কি, সব আউটপুট কারেন্ট হবে, মানে আমি ইনপুট দিতেছি I1, আউটপুটে যা যা আসতেছে। এরপরটা দেখি Y12, বাট Y12 এর জায়গায় একটা ইন্টারেস্টিং জিনিস হলো, এটা কি কোনো রেফারেন্স ভোল্টেজের সাথে আছে না, এটা হচ্ছে V1 নোড এন্ড V2 নোডের মাঝখানে আছে, রাইট। মানে V1 V2 না, মানে 1 আর 2 নোডের মাঝখানে আছে, অথবা V1 ভোল্টেজ এন্ড V2 ভোল্টেজের মাঝে আছে, ঠিক আছে। তার মানে এখানে আমি যদি ওই যে কারেন্টটা বের করতে চাই, তাহলে কি হবে, যে ওই যে নোড অ্যানালাইসিস আমরা যেভাবে করতাম, ফার্স্ট কি ভোল্টেজ হতে মাইনাস দিতাম। সো কারেন্ট আমি কোন দিক থেকে কোন দিকে ধরছি, V1 থেকে 2 এর ডিরেকশনে ধরছি, এন্ড অলসো এই অ্যাডমিটেন্সটাও Y1 থেকে 2 এর দিকে ধরা। তাহলে আমরা V1 থেকে 2 মাইনাস করি, যেহেতু আমরা অ্যাসিউম করতেছি যে V1 ইজ একটা হায়ার পটেনশিয়াল, যেহেতু কারেন্টের ডিরেকশনের দিক, এখানে এটা ম্যাটার করে না, তুমি যদি এদিকেও ধরো তাইলেও হয়, তাহলে V2 মাইনাস V1 হবে, বাট তোমার ভ্যালু দেখবা ফাইনাল ভ্যালুতে নেগেটিভ আসতে পারে, তার মানে তোমার ডিরেকশনটা ধরা রং হয়েছিল। এন্ড উই ডোন্ট নো, এখানে অ্যাকচুয়ালি আমাদের ভোল্টেজের ভ্যালুটা দেয়া থাকলে আমরা বুঝতাম যে আসলে কোন দিক থেকে কোন দিকে যাবে। যাই হোক, ওটা ম্যাটার করে না। তো V1 এন্ড V2 মাঝখানে গুণ কে হবে, Y12, রাইট, Y12। সেরকম করে পরেরটাও আমরা করি, পরেরটা কি, Y13। আর কোনো কারেন্ট যাইতেছে কোনো দিকে না। সো Y13 এটা হচ্ছে, এটা কার মাঝখানে আছে, V1, এন্ড এখানে কি V3 এর মাঝখানে আছে। তাহলে কি হবে, V1 মাইনাস V3 মাল্টিপ্লাইড বাই Y13। এই এখানে আর কি তোমার কোনো নাই, কি বলে এটাকে, লাইক যে আমরা নোড অ্যানালাইসিস যেভাবে করতাম না, কেসিএল অ্যাপ্লাই করে, একেবারে হুবহু সেম, কোনো চেঞ্জেস নেই। জাস্ট একটাই চেঞ্জেস আছে, এখানে হচ্ছে Y চলে আসছে, হুইচ ইজ অ্যাডমিটেন্স। আমরা অ্যাডমিটেন্স নিয়ে বেশি একটা কাজ করি না, অলওয়েজ রেজিস্ট্যান্স নিয়ে কাজ করি, আর রেজিস্ট্যান্স থেকে একটু বেশি হলে ইম্পিডেন্স নিয়ে কাজ করি, বাট এখানে অ্যাডমিটেন্সটা আনাটা প্রয়োজন, ঠিক আছে। নামই তো হচ্ছে বাস অ্যাডমিটেন্স ম্যাট্রিক্স, ঠিক আছে, এই অ্যাডমিটেন্স আনতে হবে, বলেই দিবে বাস অ্যাডমিটেন্স ম্যাট্রিক্স আনতে, সো ওটা মনে রাখবো যে অ্যাডমিটেন্স আনতে হবে। আচ্ছা যাই হোক, এটা ফার্দার সিম্পলিফাই করা লাগবে না। এখন হচ্ছে আমরা সেকেন্ড ইকুয়েশনটা বের করি এখান থেকে, ঠিক আছে, I2। এখন I2টা কি হবে, I2টা দেখো, ফার্স্ট অফ অল একটাই আছে আমার যেটা রেফারেন্সের সাথে, সেটা হচ্ছে এই যে এটা, এই Y20 যেটা। তো এটাকে লিখে ফেলি V2 ইজ ইকুয়াল V2 মাল্টিপ্লাইড বাই Y20। তার মানে এই কারেন্টটা আর কি আছে, এখানে কারেন্টের ডিরেকশন গুলো দিয়ে আমি ইনপুট কারেন্ট দিতেছি হচ্ছে এটা I2, আউটপুটে যাইতেছে হচ্ছে ও যাইতেছে ওইদিকে গ্রাউন্ড দিকে। এটা আমি আবার অ্যাসিউম করলাম ফর দিস ইকুয়েশন এর দিকে। अगेन তুমি এটা চাইলে এটার অপোজিটেও ধরতে পারো, এটার দিকেও ধরতে পারো, ডাজন্ট ম্যাটার। এই ইকুয়েশনে অলরেডি আমি এই ডিরেকশনে নিছি, সো ওটা অলরেডি ওখানে ফিক্সড।
আমি চাইলে পরের ইকুয়েশনে চেঞ্জ করতে পারি, তার আবার পরের ইকুয়েশনে আবার চেঞ্জ করতে পারি, ওটা কোনো সমস্যা না, ঠিক আছে। আর সুবিধা হচ্ছে কি আমি যদি একটাকে ইনপুট ধরি বাকি তিনটাকে আউটপুট ধরি অনেক ইজিয়ার হবে, অলদো ভোল্টেজ লেভেলের উপর ডিপেন্ড করবে আর কি, যে কোন দিকে আদত কারেন্ট চাইতেছে। যাই হোক, তিন দিকে ধরলাম আমি, and then V2 থেকে রেফারেন্সে অনলি আছে Y20, so V2 multiplied by Y20, ঠিক আছে। এমন এই সিকোয়েন্সে আগে ভোল্টেজ লিখতেছি, বাট যাই হোক যেহেতু আই মানে ভি আগেই লিখি, সো ডাজন্ট ম্যাটার, গুণ আছে তো, চাইলে ওয়াই আগে লেখা যায় ইচ্ছা। সো দেন তারপর কি আছে V2 থেকে জাস্ট ফার্স্টে V2 এর পরে ওয়াইটা কেমনে লিখছেন ওটা জাস্ট বলবেন, জাস্ট ফার্স্ট কোনটা? এটা I1 এর ক্ষেত্রে I2 এর ক্ষেত্রে এটা, এই যে এটা, আর V2 এর ক্ষেত্রে এটা, এটা ডাইরেক্ট রেফারেন্সের সাথে না, মানে রেফারেন্স বলতে গ্রাউন্ডের সাথে না, কি অন্য কোনো ভোল্টেজ আছে? আচ্ছা আছে ভোল্টেজ, এখানে যদি আমি V1 - 0 লিখি দেন ইট মেক্স মোর সেন্স, V2 - 0 লিখি দেন ইট মেক্স মোর সেন্স, রাইট। এখানে পোটেনশিয়াল কত, মানে কারেন্টটা ফ্লো হইতেছে কার থেকে কার ভিতরে, এটা দেখো, এটা হচ্ছে V2, এই নোডে ভোল্টেজ হচ্ছে V2, এই যে বড় নোডটা। দেন এখান থেকে আমার একটা কারেন্ট ফ্লো হইতেছে, আই নো, বিকজ কি এখানে একটা কম্পোনেন্ট আছে, রাইট। সো যাইতেছে কোথায়? এই পোটেনশিয়ালে যাইতেছে, লেটস জাস্ট কল ইট V0, ঠিক আছে। তাইলে এখানে কারেন্ট ফ্লো কত হবে? V2 - V0 ডিভাইডেড বাই Z টা, ঠিক আছে। এন্ড Z টা হচ্ছে তোমার ইম্পিডেন্স হয়ে যায়, V2 - V0, 1/Z আছে যেহেতু 1/Z টাকে আলাদা করে কি লেখা যায়? অ্যাডমিটেন্স লেখা যায়, ঠিক আছে। এন্ড V0 কত? এই ক্ষেত্রে V0 হচ্ছে 0, কারণ কি এটা ডাইরেক্ট রেফারেন্সের সাথে, মানে গ্রাউন্ডের সাথে। তো তাইলে আমি এটাকে অমিট করে দিতে পারি। তো V2 y ওখানে যতই আছে না কেন Y20 আছে, ঠিক আছে। সো Y20 এই আসলো, এটা কারেন্ট। এন্ড যদি এখানে কি আছে দেখো, এই যে V2 থেকে যখন V1 এ যাবে তখন কি আছে? এখানে কি কোনো রেফারেন্স নোড আছে? না, এটা তো এক নোড থেকে আরেক নোডে কারেন্ট ফ্লো হইতেছে। তার মানে V2 - V1 মাল্টিপ্লাইড বাই মাঝখানের ইম্পিডেন্স বা অ্যাডমিটেন্স কে Y12, রাইট। সো Y12 লিখে ছোট হতে হবে Y12, ঠিক আছে, বুঝা গেল। এখন এখানে আমি 0 লিখছি লিখি না, ওটা একই কথা, মানে এটা যেহেতু আমাদের গ্রাউন্ডের দিকে কারেন্ট যাইতেছে, দ্যাটস ওয়াই আমি আর ওই 0টা লিখি না, বাট চাইলে 0টা লিখতে পারো, কারণ তাইলে আর কি সামঞ্জস্য থাকে প্রত্যেকটার সাথে একটা, কারণ ভোল্টেজ যেই পোটেনশিয়াল থেকে যে পোটেনশিয়ালের দিকে যাইতেছে ওই দুটো মাঝখানে মাইনাস হবে, ঠিক আছে। দেন ফাইনালি V3 এর V3 না, মানে 3 নাম্বারটার জন্য কি হবে দেখো, এই যে এই কারেন্টটার জন্য Y23, এটা হচ্ছে V2 থেকে V3 তে যাইতেছে, মাঝখানে Y23, তো V2 - V3 মাঝখানে কত? Y23, Y23 না সরি Y1, আচ্ছা Y23 না, ঠিক আছে Y23, ঠিক আছে গেল I2। এখন আমরা 3 নাম্বার ইকুয়েশনের জন্য সেম কাহিনী করি। এখন 3 নাম্বার ইকুয়েশনে কোনো আমাদের ইনপুট কারেন্ট নাই, সেটা আমি দেখাই দিই, যে এখানে হচ্ছে গিয়ে এই কারেন্ট ধরো আছে একটা, বাট এটার ভ্যালু হচ্ছে, আচ্ছা এটারে I3 আমি লিখলাম, বাট এটার ভ্যালু কত অ্যাকচুয়ালি? আছে কিছু নাই তো, তার মানে কি 0, তাহলে ইনপুট কারেন্ট 0। বাকি যেগুলো কারেন্ট আসছে এগুলো হচ্ছে যে ইন্টারমিডিয়েট কারেন্ট, ওর ভিতর থেকে ফ্লো হইতেছে। আমি ধরলাম এই দুইটা আসতেছে, এই একটা যাইতেছে, এরকম ধরতে পারি। অথবা একটা কাজ করতে পারি যে সবগুলো পজিটিভ রাখার জন্য আইদার সবগুলো আসতেছে অথবা সবগুলো যাইতেছে ধরতে পারি। এগেইন ইটস আপ টু ইউ, কমপ্লিটলি আপ টু ইউ, যে তুমি কিভাবে ধরো, ঠিক আছে। এখানে যেটা করছে, এখানে আর কি তোমার উপরের দুইটা আসতেছে ধরছে, এন্ড নিচের দুইটা, আচ্ছা নিচেরটা, আচ্ছা একটা যাইতেছে শুধুমাত্র, আর বাকি সবই আসতেছে, এরকম ভাবে ধরছে, ঠিক আছে। যাই হোক, সো I3 যদি আমি I3 লিখলাম, বাট এই I3টা 0 হয়ে যাবে, শুরুতে লিখে দিই, নাইলে আবার তোমরা 0ই লিখো, নাইলে আবার পরে I3 রয়ে গেলে সমস্যা। এটা হচ্ছে 0, কারণ কি এখানে কোনো ইনপুট কারেন্টই নেই, ঠিক আছে। এইসব জায়গায় ইনপুট কারেন্ট সোর্স ছিল, মানে এইসব বাসে কোনো একটা জেনারেটর লাগানো ছিল, কারেন্ট দিতেছে কেউ একজন, বাট এখানে দেওয়ার মতো কেউ নাই। তো যাই হোক, এখানে জাস্ট তোমার কেউ আসছে ধরছে, আবার কেউ যাইতেছে ধরতেছে, ঠিক আছে। সো V1 and V2 এখানে মাইনাস ধরছে বইয়ে, তার মানে এই যে V1 and V2 থেকে যেই পার্টটুকু আসতেছিল ওইটুকু তোমার 1, 3 and V23 এই দুটো হচ্ছে মাইনাস ধরছে, এন্ড হচ্ছে তোমার V3 পজিটিভ ধরছে, মানে এইখানে যেটা, ঠিক আছে। এন্ড দেন ফাইনালি তোমার V4 যেটা হচ্ছে এখান থেকে, ওইটাকে ধরছে হচ্ছে তোমার নেগেটিভ আবার, তার মানে এটাও হচ্ছে তোমার
আই গেস আসতেই আছে, ধরা লাগবে এটা, অনলি এটাই বের হইতেছে, এটা ধরছে, ঠিক আছে। তো যেটা আসে ইকুয়েশন নেগেটিভ v1y13, এটা চাইলে তুমি সাইডে এক সাইডেও লিখতে পারো, যে ফার্স্টে ইনপুট সাইড, পরে আউটপুট সাইড, দেন রিঅ্যারেঞ্জ করে লিখলে, আর বইয়ে জাস্ট তোমার রিঅ্যারেঞ্জ করে লিখেই দিছে। এটা হচ্ছে v223 v2y23 সরি v2y23, যেটা হচ্ছে এখান থেকে আসলো, দেন হচ্ছে প্লাস y1323 y13 plus y23 plus y34 multiplied by v3, and then হচ্ছে এটা 3 4 থেকে, মানে 3 থেকে 4 এর জন্য হচ্ছে v34 which is নেগেটিভ अगेन, কারণ ওটাও ধরতেছে যে আসতেছে অথবা যাইতেছে, মানে অপোজিট ধরছে আর কি। এটা হচ্ছে তোমার অনলি পজিটিভ ধরছে, বাকিগুলো অপোজিট ধরছে। তার মানে এটার যদি ডিরেকশন হয় ইন, বাকিগুলো হচ্ছে সব আউট, অথবা ভাইস ভার্সা। এটার যদি হয় ইন, তাইলে ও হচ্ছে কি আউট, তাইলে আলটিমেটলি তোমার এইগুলো সেম থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার ইন্টারনালটা, বুঝছো? আচ্ছা আমি ব্র্যাকেটটা একটু বুঝাই দিছি, ব্র্যাকেটটা এই জায়গায় হবে, তিনবার যোগফল হবে, ঠিক আছে। ওভাবে ধরছে, এটা তোমরা যেভাবে ইচ্ছা ধরতে পারো, সমস্যা নেই, কারণ তোমার আলটিমেট ইকুয়েশনে গিয়ে সবই দেখবা আর কি, মাইনাস দিয়ে পুরোটাকে গুণ দেওয়া যায়, অথবা মাইনাস দিয়ে সরি প্লাস দিয়ে পুরোটাকে গুণ দেওয়া যায়, দেখবা আলটিমেটলি সেম আসে। তো যাই হোক, এটা হবে y v4 y34 v4 y34, ওকে, এটা গেল। তো দেন 3 নাম্বার ডান, তোমার এটা হচ্ছে ইন্টারনালটা, ওই এই নোডের সাথে যারা যারা কানেক্টেড ওইগুলো ধরে, ঠিক আছে। দেন ফাইনালি কত আছে আমাদের, i4 আছে একেবারে লাস্টেরটা, ওটাও अगेन দেখবা v4 এর সাথে ইম্পিডেন্স জাস্ট কানেক্টেড আছে v34, আর কেউ নাই, ঠিক আছে। v3 এর সাথে তো অনেকগুলো ছিল, 1 3 2 3 এন্ড দেন হচ্ছে 3 4 ছিল, আর v4 এর সাথে কেউ নাই, এটা জাস্ট তুমি একবার v3 একবার v4 লিখলেই হবে, একটা পজিটিভ একটা নেগেটিভ। সো v3 সরি, আচ্ছা এটা জিরোই হবে, 0 লিখলাম। এটা হচ্ছে v নেগেটিভ, এটা নেগেটিভ লিখলাম v3 y34, আর v4 এর জন্য পজিটিভ y34, ঠিক আছে। তো v4 y34। এখন দেখো এই যে মানে যেটা বলতেছিলাম, এখানে যে ইন এন্ড আউটের বিষয়টা যদি কনফিউশন থাকে, এখানে দেখো আমি যদি ওকে পজিটিভ ধরি আর ওকে যদি নেগেটিভ ধরি, একই কথা কিন্তু, কারণ আমি আলটিমেটলি কি পাই, মাইনাস দিয়ে যদি ইকুয়েশনটারে গুণ দেই, অথবা হচ্ছে যদি আমি এই মাইনাসকে ওই হাতের বাম পাশে নিয়ে যাই, দেন জাস্ট সাইড চেঞ্জ করি, জাস্ট লেফট হ্যান্ড সাইডকে রাইট হ্যান্ড সাইড লিখলাম, রাইট হ্যান্ড সাইডকে লেফট হ্যান্ড সাইড লিখলাম, একই থাকে না? আবার ধরো ওকে মাইনাস ধরলাম, ওকে পজিটিভ ধরলাম, একই থাকে। তো এখানেও জিনিসটা এরকম, জাস্ট ইন্টারনাল এটাকে যদি আমি নেগেটিভ ধরি, বাকিগুলো তোমার পজিটিভ ধরি, একই কথা, মাইনাস দিয়ে গুণ দিলে ঘুরে ফিরে এটাই আসে। তুমি চাইলে যে কোনো একটা ধরতে পারো, ওকে। তো এখানে একটু কাজ করছে, সেটা হচ্ছে কিছু কিছু নাম দিছে, যেমন এটাকে সিম্পলি লিখছে ধরো y10, আচ্ছা y10 কে চেঞ্জ করে না কোনো, y10 প্লাস y11, আচ্ছা এখানে একটু কমন নেওয়া যায় মনে হয় নাকি, হ্যাঁ এখানে দেখো আর একটু সিম্পলিফাই করা যায় ইকুয়েশনটা, সেটা হচ্ছে যে v1 আছে না অনেকগুলা, তো আমি যদি v1 কে গুণ দিয়ে দেই, আচ্ছা এটা করেই দেখো, আরেকটু সিম্পলিফাই করা যায়, কারণ এরকম ভাবে ম্যাট্রিক্সে তো বসানো যাবে না। ম্যাট্রিক্সে দেখো তো আমাদের বসাতে হবে কি i1, দেন কি বসাতে হবে, কি কিছু সার্চ করতেছ ভাইয়া? i3 টা কেমনে লিখলেন আরেকবার একটু বলা যাবে, i3 আর i4 টা? আচ্ছা আসতেছে, এটা আবার দাঁড়াও, i1 i2 i3 i4, আমার লিখতে হবে কি, এখানে হচ্ছে সব বাস অ্যাডমিটেন্সটা থাকবে, ঠিক আছে। আর এখানে কি থাকবে, v1 v2 v3 v4, তাইলে v1 v2 v3 v4। তো আমি যখন এই রোটা নিব, আমার এই কলামের সাথে গুণ হবে। এখন এখানে কি কোথাও v1 প্লাস v2 বা v1 মাইনাস v2 বা v3 মাইনাস v4 আছে? তার মানে আমি চাইলেও ম্যাট্রিক্স থেকে এরকম ভাবে গুণ আনতে পারবো না, রাইট? তার মানে কি আমার সব ডিস্ট্রিবিউট করেই লিখতে হবে, যে v1 v2 v3 আলাদা করে লিখতে হবে। প্রত্যেকটার যদি আমার আলাদা আলাদা থাকে কোনো সমস্যা নেই, বাট এরকম ভাবে যদি মাইনাস থাকে, তাহলে দেখো এখানে কোনো রকম টার্ম নাই। আমি যদি এই ম্যাট্রিক্সে এখানে ধরো y10 y11 এগুলো যদি লিখি,
আমার কিন্তু ওই ম্যাট্রিক্স থেকে আবার এই ইকুয়েশন আনা পসিবল হবে না। আর আমরা এখানে যেটা করতেছি ইকুয়েশন থেকে ম্যাট্রিক্স আনতেছি, এগেন সেম থিং। আমি তো এখানে চাইলে v1 মাইনাস v2 বা হচ্ছে যতগুলো এখানে মাইনাস মাইনাস বা প্লাস প্লাস লিখছি অতগুলো লেখা তো পসিবল না, তাহলে তো বিশাল হয়ে যাবে না ম্যাট্রিক্সটা। তাহলে ভালো হয় কি আমাদের ভ্যারিয়েবল যতগুলো আছে আমরা সবগুলো আলাদা আলাদা লিখি এন্ড এইসব ইকুয়েশন আর একটু সিম্পলিফাই করি। এটা করতে হবে আমাদের, ঠিক আছে? তো যাই হোক, এটা আমরা ম্যাট্রিক্সটা পরে লিখবো অনেক। সো আমরা তাইলে এটাকে আরেকটু সিম্পলিফাই করি, v1 v2 v3 ইন টার্মস অফ v1 v2 v3 আনি, যেভাবে আমরা ক্যালকুলেটরে দেওয়ার জন্য 101 এ করতাম, ঠিক আছে? সো i1 এই জায়গায় v1 এটা ঠিক আছে, তো ইন্ডিপেন্ডেন্টই আছে, y10 মানে ইন্ডিপেন্ডেন্ট বলতে কারোর সাথে মিক্স নাই। সো এখানে কি করতে পারি, আমি গুণ দিয়ে দিতে পারি চাইলে v1 y12 মাইনাস v2 y12 প্লাস v1 y13 মাইনাস v3 y13। এখন দেখো আমার v1 আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে। এখন চাইলে আমরা v1 গুলো একসাথে আনতে পারি। সো i1 ইজ ইকুয়াল টু v1 টাকে কমন নেই, তাহলে কি থাকে y10 y12 y13। সো y10 প্লাস y12 প্লাস y13, ঠিক আছে? দেন v2 and v3 ওরা তো আলাদা এমনিতেই আছে, ওদের সাথে তো আর কিছু নাই, ওদের আলাদা রেখে দিলাম v1 minus v3 and try to কি সিরিয়ালে লেখার v1 v2 v3 লেখার। আর যদি v3 না থেকে এখানে v4 থাকতো, একটা 0 দিয়ে v3 লিখলে বেটার হয়, তাইলে দেখবো তোমার ম্যাট্রিক্স আঁকার সময় ভুল হবে না, ঠিক আছে? এখানে আমি লিখেই দিলাম 0 into v4, যেহেতু আমরা জানি আচ্ছা 4টা ভোল্টেজ আছে না, হ্যাঁ হাইয়েস্ট v4 পর্যন্ত আছে, তাই আমি লিখেই দিই 0 into v4। প্লাস মাইনাস ডাজন্ট ম্যাটার, কারণ এটা তো এমনি 0 হয়ে যাবে, বাট যাতে আমার মনে থাকে ম্যাট্রিক্স বসানোর সময় যে এখানে একটা 0 কিছু একটা আছে, এগুলো পরবর্তীতে দেখবে আরো এফেক্টিভ বেশি। সো পরেরটা দেখে i2 কে আরেকটু সিম্পলিফাই কিভাবে করা যায়। একই প্রসেস, জাস্ট মনে আছে আগে কিভাবে আমরা 1 এ করতাম, যে ক্যালকুলেটরে দেওয়ার জন্য আমরা কি করতাম, এইভাবে কি দেওয়া যেত v2 মাইনাস v1 একসাথে থাকলে আমরা গুণ করে দেন সবগুলো যোগ করে জাস্ট কি করতাম, ইন টার্মস অফ v1 v2 v3 আনতাম আলাদাভাবে, ঠিক আছে? সো ওভাবেই আমরা করতেছি এবারও। i2 ইজ ইকুয়াল টু v2 20, এটা ঠিক আছে, y20, দেন এটা ঠিক নেই, এটা v2 মাইনাস v1 আছে, সো এটারে গুণ করে দিই v2 y12 মাইনাস এটা হবে v1 y12। আমি মনে হয় v আগে লিখতেছি, বাট আমি ওই যে আগের কি বলে আগে আমরা যেভাবে করতাম ওটার সাথে মিল রেখে করতেছি। তোমরা চাইলে ইম্পিডেন্স মানে ইম্পিডেন্স না অ্যাডমিটেন্স আগে লিখতে পারো, v2 y23 মাইনাস v3 23 y23, ঠিক আছে? গেল এটা। তো এখন হচ্ছে আমরা v2 সবগুলোকে একসাথে আনি, এটা আছে, এটা আছে, এটা আছে, and 1 আর 3 আলাদা আছে, এগেন সিরিয়ালে লিখবো, তাহলে আমারই সুবিধা হবে পরে। i2 is equal to v1 12 কে আগে লিখি, y12 কে v1 y12, দেন হচ্ছে প্লাস v2 y, আচ্ছা v2 কমন নিলাম, দেন কি আছে y20 y12 y23। এটা তুমি চাইলে একসাথে লিখতে পারো, নাও লিখতে পারো, একটু পরে দেখবে আমরা এটাকে রিপ্লেস করে ফেলছি আর কি, এটা অন্য একটা নাম দিতেছি। তোমরা দেখবে এখানে নাম দেয়া যেটা হয়েছে সেটা হচ্ছে y 10 12 আর 13 গুণ করে হচ্ছে y11 নাম দিছে, এটা তুমি যা ইচ্ছা নাম দিতে পারো। এখানে হচ্ছে বইয়ে যেটা করছে এই তিনটাকে আরো ফার্দার সিম্পলিফাই করার জন্য এটাকে নাম দিছে y11, ঠিক আছে? কারণ আই গেস y11 টাই মিসিং ছিল, দ্যাটস ওয়াই। এখানে কোনো y11 নেই, দ্যাটস ওয়াই। আর y11 এটা বুঝাও যাইতেছে যে এটা y11 কেন, মানে 1 থেকে 2 অথবা 1 থেকে 3 এর ইম্পিডেন্স না এগুলো, অথবা অ্যাডমিটেন্স না, 2 থেকে 3 যাইতে যেটা বাধে ওইটা, অথবা 1 থেকে 3 তে যেটা বাধে ওটা হচ্ছে 1 3, আর 1 0 হচ্ছে 1 থেকে 0 এর মধ্যে, মানে রেফারেন্সের মধ্যে। সো আমি যদি চাই v1 যেটা আছে ওটাকে আমি সব y11 দিয়ে করতে পারি, মানে 1 এর ভিতরেই যেগুলো আছে সবগুলো, ঠিক আছে? তাহলে কারোর সাথে ক্ল্যাশ করলো না। তুমি চাইলে এটার পরেরটা কি দেবা, y22 দিবা, এটা কি দেবা y33 দিবা, এটাকে কি দেবা y, এগুলো সব বড় হতে হবে, y44 দিবা, এরকম ভাবে দেবা, ঠিক আছে? এভাবেই করছে আর কি। তোমার ফার্স্টে এটাকে y11 ধরছে যেহেতু ইটস কানেক্টেড অল টু v1, মানে প্রথম বাসবার। পরেরটা দেখবে এই জায়গায় v2 আছে না, v2 কে আছে, v2 এর সাথে y20 প্লাস y12 প্লাস v না y23,
আর লাস্টে আছে কি মাইনাস v3 y23 আর এটার সাথে প্লাস 0 y4 আছে, ঠিক আছে। আমি এটা এমনি লিখতেছি, এটা তোমাদের লিখতে হবে না, জাস্ট বোঝার জন্য যে আমাদের ইয়া আছে, সরি এটা y4 না v4 হবে, 0 ইনটু y v4, যাতে ম্যাট্রিক্সে কোনো গ্যাপ না থাকে আমার, ঠিক আছে। এগেন এটাকে আমরা তাহলে ওই নামকরণ করতে পারি কি y22 দিয়ে, ঠিক আছে। এন্ড দেন পরেরটা i3 যেটা আছে, i3 তে এটা মোরালে সিম্পলিফাইডই আছে, যেহেতু v3 এর সাথে একসাথেই আছে সবকিছু, তাহলে এটাকে আমরা জাস্ট এটাকে y33 নাম দিই। সেটাকে y33 দিছে, হ্যাঁ y33 দিছে, আর y44 এ দিছে অনলি ওর নাম দিছে y44, এটা না এটাকে দিছে, আচ্ছা এটা একটু কনফিউজিং। আচ্ছা y34 যদি চেঞ্জ করি দুটোই চেঞ্জ হবে, তাহলে y44 দুইটাই এর, এখানে তো দুইটাই হওয়ার কথা, হ্যাঁ এটা 34 না, হ্যাঁ আচ্ছা দুইটাই y44 হবে। যাই হোক এখানে আরো মাল্টিপল চাইলে থাকতে পারতো, যদি ধরো এই বাসবারে আরো যদি ইনপুট আসতো, এখান থেকে একটা আসতো, এখান থেকে একটা আসতো, তাইলে কি এই যে 4 এর সাথে এরকম বড় একটা টার্ম আসতো না v4 এর সাথে, তখন পুরোটাকে 44 নাম দিত। এখন হচ্ছে এখানে আসি একটা অনলি 34 এটার সাথে রিলেটেড, তো দ্যাটস ওয়াই এই 34টা কি জাস্ট আমি 44 নাম দিছি, 4 এর সাথে যেটা 4 and 4, the admittance between 4 and 4, ঠিক আছে। ওকে that's what I'm supposed to do. এগুলো মুছে জাস্ট ওকে। সো এগুলো আসলে সব আমার, এখন কি আমি ম্যাট্রিক্সে বসাইতে পারি। আরো অনেক নাম চেঞ্জ করছে, যেমন হচ্ছে y21 যেগুলো আছে এগুলোকে y মানে জাস্ট ক্যাপিটাল লেটার করে লেখছে, আর হচ্ছে ঘুরায় ঠিক মতো লেখছে। যেমন হচ্ছে উল্টা কি এখানে কোথাও আছে, আমি ওইভাবে লিখিনি একটা, সবগুলোরই তোমার ভিন্ন ভিন্ন নামকরণ করছে। আমি জাস্ট ওইটা দেখাই স্নিপেটটা, জাস্ট আমি কয়েকটা তো দেখাইলাম, যেমন যেগুলো অনেকগুলো যোগফল আছে ওগুলোকে তো ডেফিনেটলি চেঞ্জ করব আমার সুবিধার্থে, ঠিক আছে। এন্ড এখানেও বড় আসার পসিবিলিটি ছিল বাট আসে নাই, বাট স্টিল আমি নাম চেঞ্জ করছি। প্রথম চারটা ভেরি ক্লিয়ার, পরের চারটা কি করছে জাস্ট y12 আর 21 মানে হচ্ছে এই পার্টটা, সরি এই পার্টটা জাস্ট নামটা মানে জাস্ট ক্যাপিটালাইজ করে দিছে, আর কিছু না। এখানে নেগেটিভ আছে তো ওই নেগেটিভটা এলিমিনেট করার জন্য জাস্ট আমি এটা ধরছি y12, ঠিক আছে। সেম উইথ 13 23 34, মানে এই যে প্রত্যেকটা মাঝের ইম্পিডেন্স বা অ্যাডমিটেন্স গুলো, এই যে এটাকে 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 এই ধরছে, আর অলসো এটাকে উপরটাকে, জাস্ট এই নেগেটিভ সাইডটা কি বলে এটাকে ই করার জন্য, মিটিগেট করার জন্য জাস্ট এখানে ক্যাপিটাল লেটার দিয়ে ধরছে। এটা চাইলে করতে পারো, এটা একটু স্যারকে আস্ক করে নিও যে এটা করলে হবে কিনা, মানে তাইলে যেটা হয় তোমার ইকুয়েশনটা আর কি সুন্দর মতো সব পজিটিভে চলে আসবে, দেখতে এরকম হবে কিছুটা, ঠিক আছে। এই যে তো তোমার দেখো কোনো নেগেটিভ নেই, আমাদের কিন্তু অনেক কিছু নেগেটিভ ছিল, এই যে এখানে নেগেটিভ ছিল, এটা দিয়ে দেওয়া উচিত না, এই যে এখানে নেগেটিভ ছিল, এখানে নেগেটিভ ছিল। সো এই সব নেগেটিভ গুলোকে আমরা কি করছি, এটা y12 আছে y মানে ক্যাপিটাল y12 করে দিছি। সো দেখো এখানে আমি জাস্ট ক্যাপিটাল y12 করে দিছি, এখানে পজিটিভ চলে আসছে, এখানে ক্যাপিটাল 13 করে দিছে, পজিটিভ চলে আসছে। তো এটা আমার মনে হয় যে জাস্ট কোর্সে যাতে সবকিছু পজিটিভ থাকে, জাস্ট ই দেখানোর জন্য, ম্যাট্রিক্সের ফরম্যাটে দেখানোর জন্য। সো যাই হোক আমরা তাহলে ওই ম্যাট্রিক্স ফরম্যাটে চলে যাই, যে ম্যাট্রিক্স ফরম্যাটটা দেখতে কিরকম হবে তোমার জাস্ট, আচ্ছা যেরকম ছিল সেটা হচ্ছে ফরম্যাটটা ছিল i1 ডিভাইডেড বাই i2 ডিভাইডেড, মানে ডিভাইডেড বাই না সরি, মানে কলামে আর কি এরকম ছিল i4, মানে একটা কলাম ম্যাট্রিক্স, ঠিক আছে। দেন ইকুয়াল টু তোমার এটা হচ্ছে ইসে, এটা হচ্ছে অ্যাডমিটেন্স ম্যাট্রিক্স, ঠিক আছে। এটা হচ্ছে তোমার আর কি বড় ওয়াই দিয়ে বুঝলাম, এটা হচ্ছে ওই তোমার অ্যাডমিটেন্স বাস অ্যাডমিটেন্স ম্যাট্রিক্স, এটাই তোমার আর কি বের করতে হবে। আমি জাস্ট পুরো ম্যাট্রিক্স এমনি দেখাইতেছি, জাস্ট মানে কিভাবে ইকুয়েশন থেকে ওইটা এক্সট্রাক্ট করবা। তো দেখো i1 আছে আমার বাম পাশে, এন্ড v1 v2 v3 আছে কি গুণাকারে আছে এই অ্যাডমিটেন্স ম্যাট্রিক্সের সাথে। তার মানে এই ম্যাট্রিক্সে কি কি হবে জাস্ট এরকম বসায় দেব y11 y12 y13 y14। এন্ড দেখো এটা করার আরো একটা সুবিধা আছে, এগুলো যে করলাম এটা করার ফলে ম্যাট্রিক্সের পজিশন গুলো সব বের হয়ে গেছে, যে কোন ম্যাট্রিক্সের কোথায় কি হবে, ঠিক আছে। বুঝতে পারছো? এই যে 1 1 মানে কি, ফার্স্ট রো ফার্স্ট কলাম মানে এই পজিশনটা, দেন এটা কি ফার্স্ট রো সেকেন্ড কলাম, দেন এই পজিশনটায় ফার্স্ট রো থার্ড কলাম, এই পজিশনটায় ফার্স্ট রো ফোর্থ কলাম, এই পজিশনটায়। দেন ধরো একটা র্যান্ডমলি আমরা দেখি এটা হচ্ছে কি থার্ড রো থার্ড কলাম, সো ধরো এটা হচ্ছে সেকেন্ড রো, এটা হচ্ছে থার্ড রো, এটা হচ্ছে সেকেন্ড কলাম, এটা হচ্ছে থার্ড কলাম। তার মানে এই ওয়াই
y23টা এখানে হবে, y33টা। তো এরকম ভাবে জাস্ট তুমি বসাবা। তো এই যে জিনিসটা একটু কাহিনী করলাম, এটার আরো একটা সুবিধা হচ্ছে কি আমরা জাস্ট পজিশনটাও পেয়ে গেছি। তো যদি এখানে ঠিকমতো ধরাই ছিল 1 2, বাট এখানে যদি 1 2 না থাকে, আমার যদি এবিসি থাকতো, আমি কিন্তু স্টিল এটাকে 1 2 ধরে আমি ইজিলি এখানে আইডেন্টিফাই করতে পারতাম যে কোন পজিশনে বসবে। বাট যাই হোক, অত চিন্তা না করলেও হবে। তুমি যদি V1 V2 V3 V4 সেম ইসে রাখো, সিকোয়েন্সে রাখো, এখানে y14 কি জিরো না অ্যাকচুয়ালি? এটা কিন্তু আলটিমেটলি জিরোই হবে। y13টা কি দেখে আসি একটু। y13টা হচ্ছে এখানে -j5, তো ওখানে -j5 বসবে, এটা বুঝতেই গেছো, রাইট? তো ওভাবে আর কি তোমার আগাতে হবে। আই গেস ওটা নেগেটিভ থাকে না, আই গেস একটা নেগেটিভ এখানে আছে আর একটা নেগেটিভ এখানে আছে, পজিটিভ হয়ে যায়। যাই হোক, ওটা আর কি তোমরা পরে ডিডিউস করতে পারবে যে অ্যাকচুয়ালি কি। বাট এইটা যে করলাম, এটার ফলে কি হচ্ছে, আমার ইকুয়েশনটা এমন ভাবে আসছে যে একেবারে পজিশন সহ, মানে ম্যাট্রিক্সের পজিশন সহ অ্যাডমিটেন্স গুলো চলে আসে। তো আমি যদি দেখি জাস্ট এটা বাদ দিই, আমরা জাস্ট বাস অ্যাডমিটেন্স ম্যাট্রিক্সটাই দেখি। y ইজ ইকুয়াল টু কি হবে, y ইজ ইকুয়াল টু ম্যাট্রিক্স সাজাবো। তো দেখা যাক, প্রথমে আমার হবে কি, প্রথম ইকুয়েশনটা দেখি আমরা। i1 সিম্পলিফাই করার পরে হয়েছিল কি, এই যে v1 y11, তো আমার 10 12 and 13 হচ্ছে যোগ দিতে হবে, তাইলে আমি যেটা পাবো দ্যাট উড বি মাই y11। এই যে এখানে দেখো তিনটা যোগ দিলে যেটা হবে ওটা। তো তিনটা কি কি ছিল, -j1 -j1.25 আর কে -2.5 আই গেস না, তিনটা না, y10 12 13 1 2 1 3 1 2 আর 1 3, আচ্ছা এটা 2.5 5 আর হচ্ছে 1, তাহলে কত হয় 7.5 আর কত 1 8.5 হয়, রাইট? তো এখন কি আছে, তিনটাই নেগেটিভে আছে, এন্ড এটার আগে কি কোনো নেগেটিভ আছে ইকুয়েশনে? এটা একটু কেয়ারফুল দেখো, এটা কিন্তু বসাইতে গেলে ভুল হয় মাঝে মাঝে। i1 এখানে দেখো, এখানে পজিটিভ না, তার মানে এখানে যদি নেগেটিভ আসে তিনটাকে যোগ দিয়া, তাহলে কি হবে, টোটালটাও নেগেটিভ হবে। তার মানে প্রথম পজিশনে আমার বসবে কি নেগেটিভ যে 8.5। বুঝছো এটা কিভাবে আসছে, যে 8.5, এটা গেল প্রথমটা, মানে y11 এরটা, y11। দেন y12 এ কি আছে দেখি, y12 এ আছে আমার সরি y12 হবে এটা, হ্যাঁ y12, এই যে এটা y21। তো আমরা আচ্ছা আমরা চাইলে সিকোয়েন্স আগাইতে পারি, এটা এখানে না দিই, এখানে দিই। আচ্ছা যাই হোক, এই ইকুয়েশন অনুযায়ী আগাবো, যে প্রথম ইকুয়েশনের এটা আছে, এটাই হবে তোমার ফার্স্ট রোতে এইগুলো, ফার্স্ট রো এর আর কি কি বলে কোএফিসিয়েন্ট গুলো। সো y12 হচ্ছে v2 এর সাথে গুণ আকারে যে আছে i1 ইকুয়েশনে। সো i1 ইকুয়েশনে v2 এর সাথে গুণ আকারে আছে y12। अगेन সামনে কিন্তু আরেকটা মাইনাস আছে, তাইলে বুঝো যে কি হবে। সো y12 আমি দেখি y12 কে ছিল, y12 হচ্ছে -2.5। আচ্ছা -2.5, আবার সামনে একটা নেগেটিভ আছে, তাইলে কি হবে +2.5, তো যে 2.5। ঠিক আছে, বুঝতে পারছো এটা কি করতেছি আমি? জাস্ট ইকুয়েশন দেখে দেখে বসাইতেছি। আমি তো এত কষ্ট করে চারটা ইকুয়েশন আসলাম, এখন ওই মানে আনলাম চারটা ইকুয়েশনকে, এখন জাস্ট আমি ম্যাট্রিক্স ফরম্যাটে বসাইতেছি, আর কিছুই না। ঠিক আছে, এখন দেখো আবার y13 মানে ম্যাট্রিক্সের 13 পজিশনে কে বসবে, এই i1 ইকুয়েশনে v3 এর সাথে গুণ আছে যে। সো i1 ইকুয়েশনে v3 এর সাথে গুণ আছে y13, বাট अगेन দেখো সামনে একটা নেগেটিভ আছে। ঠিক আছে, সো তার জন্য কি হবে, আমার 13টা দেখি কি আছে, 13 নেগেটিভই থাকবে, কারণ যেহেতু এটা অ্যাডমিটেন্স। এখানে কত আছে 5 আছে, রাইট? তো এখানে -5 আছে, আবার একটা সামনে নেগেটিভ আছে, ওই ওই জন্য এই যে আবার সামনে একটা নেগেটিভ আছে, তো নেগেটিভ নেগেটিভে কি হবে পজিটিভ হবে। সো যে 5.0, অথবা না লিখলে হয় যে 5 লিখলে হয়। আচ্ছা এখন দেখো তো এখানে কি আছে, v4 এর সাথে যে গুণ আছে। ঠিক আছে, এখানে যদি আমি স্পয়লার দিয়ে দিছি এটা জিরোই হবে, বাট যাই হোক আমরা ইকুয়েশন থেকে খুঁজে বের করি। ইকুয়েশনে কি লিখছিলাম, এই যে এর জন্য আমি লিখছিলাম এখানে যে 0 মাল্টিপ্লাইড বাই v4। বাট দেখো এখানে যদি v4 না থাকে, এখানে v4 নাই, আমি কিছু বসাইলাম না। আচ্ছা না বসালে হবে, ম্যাট্রিক্স যদি ফাঁকা থাকে, ফাঁকা থাকা মানে ওই অ্যাসিউম যে ওই পার্টটা ইট উড বি ফিল্ড উইথ 0, বাট 0 দিয়ে ফিল করাটা বেটার। ঠিক আছে, তো যাই হোক, সো y14 এরটা গেল আমার। এরকম করে আমরা পরেরটাও দেখি। i2 তে কে আছে, v1 এর সাথে y21 গুণ আছে। সো y21 আচ্ছা v1 এর সাথে y21 গুণ আছে। সো v1 এর সাথে কে গুণ আছে, এখানে y12। সো y12 কত ছিল 2.5, সামনে একটা নেগেটিভ আছে, এখানেও আবার একটা নেগেটিভ আছে, তার মানে কি ডাবল নেগেটিভ, তাহলে কি পজিটিভ হবে। সো y21 যেটা, এটা হবে নেগেটিভ, নেগেটিভে নেগেটিভ পজিটিভ হবে। ঠিক আছে, সো জাস্ট যে 2.5
দেন এটা একটু করি 22টা, কারণ 22টা একটা বড় টার্ম। সো y20 1 2 and 2 3। সো y20 হচ্ছে এখানে 1.25, এটা হচ্ছে 2.5, এটা হচ্ছে 5, তাহলে কত হয়? 5 7.5 8 8.25 8.75 হয়ে গেছে, রাইট? এন্ড সামনে কি আছে, কোনো পজিটিভ চিহ্ন আছে না, নেগেটিভ নেই, তার মানে এটা পুরোটা নেগেটিভ আসছে, রেজাল্ট আমার নেগেটিভ হবে। সো y22 তে যে পজিশনে যেটা আছে সেটা হচ্ছে এটা, যেটা ইজ নেগেটিভ 8 যে 8.7, সবই যে থাকবে আসলে, যেটা কম 8.75। তুমি চাইলে এখানে একটা যে লিখলেও হয়, বাকি কোথাও যে লেখা লাগবে না, মানে এখানে লেখা মানে সবার সাথে যে গুণ আছে। যাই হোক, চাইলে যেহেতু কি জানি রিয়াক্টেন্স, সো এটা দেখো, মানে যেটা লিখবো। ওকে, সো তারপরে কি আছে, y23 v3 এর সাথে যে গুণ আছে, সো v3 এর সাথে y23 গুণ আছে। সো y23 কত, নেগেটিভ j5। সো নেগেটিভ নেগেটিভ পজিটিভ, তাহলে j5। এন্ড দেন ফাইনালি দেখো কত, এখানে v4 কত ছিল, এই যে v4 এর সহগ কত, 0, মানে কোএফিশিয়েন্ট হচ্ছে 0, তাহলে এখানে হবে 0। তারপরে বাকিগুলো পর ফিল করে যাই সবই। তোমার 3 1 v1 এর মানে i3 ইকুয়েশন, যেটা v1 এর সাথে আছে কি 1 3, 1 3 এর ভ্যালু কত, -5। তো একটা মাইনাস আছে, সো মাইনাস মাইনাস প্লাস, সো j5। দেন পরের j5, দেন পরেরটা কত, y32, মানে v2 এর সাথে যে গুণ আছে i3 ইকুয়েশনে, সো i3 ইকুয়েশনে v3 এর সাথে গুণ আছে কে, আচ্ছা v3 এর সাথে বড় একটা টার্ম গুণ আছে। তো y13 2 3 and 3 4 যোগ করতে হবে। তো 1 3 2 3, মানে এটা যোগ এটা 5 5 10 আর হচ্ছে 12.5 হয়ে গেছে। সো 22.5, রাইট? তো এখানে আসবে, আচ্ছা আমি মনে একটা মিস করে গেছি, দাঁড়াও, এটা মানে v3 তে চলে আসছে। ও ওয়েট, আচ্ছা না, এটা v3 তে, সরি একটা আগাই গেছে। v2 তে কে আছে, y23 কে -5, তো এখানেও এটাও আসবে 5, পরেরটা আর কি j5। পরেরটা হচ্ছে j22.5, এখন যেটা মাত্র যেটা বের করলাম, ঠিক আছে, ওটা একটা আগাই গেছিলাম বলে i3। তো এটাই কেয়ারফুল আর কি, যে কোনটা বসাইতেছে, আমি তাই সিকোয়েন্সে বসাইছি। দেখো মাঝে মাঝে সিকোয়েন্সে নাও বসতে পারে, তুমি সিকোয়েন্স করে নেবা, v1 v2 v3 দেন v4 এ যাবা, ঠিক আছে? তো v3 এর সাথে গুণ আছে y13 y23 y34, তো এই যে 5, এই 5 আর এই হচ্ছে 12.5, তো 5 5 10 আর কত 22.5, ঠিক আছে? দেন ফাইনালি কি আছে, v4 34, তো 34 হচ্ছে নেগেটিভ 12.5, সো নেগেটিভ নেগেটিভ পজিটিভ, সো j 12.5 12.5। দেন লাস্টলি i4 ইকুয়েশনে, এটা সবচেয়ে সহজ, কারণ হচ্ছে এখানে দেখো, আচ্ছা এখানে আমি লিখি নাই v1 v2 লিখি নাই, বাট v1 v2 এর সাথে কি আছে, যদি আমি পজিটিভও লিখি 0 আছে না, তার মানে কি এই দুটো প্রথম দুটো অটোমেটিক্যালি 0 0 0। দেন জাস্ট আমার এই দুটো বের করতে হবে, এই y34 and y34, আচ্ছা দুটোই y34 আছে। সো এখন একটা কাহিনী দেখো, একটা কিন্তু নেগেটিভ, একটা হচ্ছে পজিটিভ, তার মানে উলটপালট হয়ে যাবে, নেগেটিভেরটা পজিটিভ হবে, পজিটিভের না নেগেটিভ হবে যখন বসাবো। সো y34 অ্যাকচুয়ালি কত, 12.5, তো j 12.5, এটাও j 12.5, ঠিক আছে? এখন কোনটা নেগেটিভ হবে কোনটা পজিটিভ হবে, v3 এর আগে অলরেডি একটা নেগেটিভ সাইন আছে, তার মানে ও পজিটিভ হয়ে যাবে, তাইলে ও ঠিক আছে, পরেরটাই কি নেগেটিভ হয়ে যাবে, কারণ ওর সামনে পজিটিভ সাইন। এই সেটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। এটাই এত কষ্ট করে এতক্ষণ এটাই করছি, বাট যাই হোক তোমাদের অনেক কিছু করতে হবে না, যেমন এটা না লিখলেও হয়। তুমি যদি এই চারটা ইকুয়েশন আনো, চারটা ইকুয়েশন একটু ফ্রেশ করে লেখো, আহ সেটা হচ্ছে ফ্রেশ করে বলতে আমি বলতেছি যে v1 v2 v3 সিকোয়েন্সে রাখবা, আর যেগুলো নাই ওগুলোকে 0 দিয়ে গুণ দিয়ে লিখতে পারো, নাও লিখতে পারো, ইটস আপ টু ইউ, বাট অ্যাট লিস্ট সিকোয়েন্সে লিখবা। আর এইসব এত কিছু করা লাগবে না, তুমি যদি জাস্ট এর উপর লেখো তাইলেই হবে। জাস্ট সিম্পলি কি করবা, এখানে যোগ আকারে লিখবা না, এখানে তুমি যোগ দিয়েই ফাইনাল ভ্যালুটা লিখবা, যেমন এখানে 22.5 12.5 আছে, 12.5 সিঙ্গেল ভ্যালু ছিল 8.75, এগুলো সব তুমি করে লিখবা, কি বলে যোগ করে দেন লিখবা। এখানে যোগ করে লিখলে আর একবার তোমার ম্যাট্রিক্সটা লেখা লাগবে, বাট যাই হোক ওটা আর কি একটু টাইম কনজিউমিং হবে। আমরা পরে এক্সাম্পল 1টা জাস্ট সিম্পল ওভারভিউ দিয়েছে, এটা তেমন ডিফিকাল্ট না। এটা তোমাদের কুইজে থাকবে, অ্যাকচুয়ালি এটা না, মানে এটা টপিকের অর্ধেক আর কি, যেটা পড়াইতেছি এটা বাকি আরো অর্ধেক আছে, এটা জাস্ট একটা ম্যাথের জন্য আর কি। এটা তোমার পরের ম্যাথগুলো আবার ভিন্ন, ওগুলো বাজবার নিয়ে কানেক্টেড, বাট যাই হোক।
তো এক্সাম্পল 1 এ দেখো এখানে সবই দেয়া আছে, বাট ওরকম আগের মতো দেয়া নেই। দেখো আচ্ছা, এখানে কারেন্ট সোর্স কয়টা কেউ বলতে পারবা? কারেন্ট সোর্স কয়টা হবে? আই কারেন্ট সোর্স বলতে কারেন্ট তোমার চারটাই ধরতে হবে, যেহেতু চারটা বাসবার, বাট কোন কারেন্টের অ্যাকচুয়াল ভ্যালু থাকবে, বাকিগুলো সব জিরো হবে। সেটা হচ্ছে তোমার আই, যদি I1 ধরো এক নম্বর বাসে, ওটাই অনলি কোনো একটা ভ্যালু থাকবে। I2 I3 I4 জিরো থাকবে, কারণ এগুলো কি সব লোড। ঠিক আছে, তো বাস 1 ইজ স্ল্যাক বাস, এখানে লেখা আছে, আর বাকিগুলো হচ্ছে সব লোড বাস। তো তার মানে এগুলোর কোনো I1 2 এর 3 ভ্যালু নেই কোনো। ওগুলো ভ্যালু আসলে ম্যাটার করে না, তুমি যেহেতু অনলি ম্যাট্রিক্সের মাঝের পার্টটা বের করতেছো, এই পাশে I1 I2 I3 আছে, ওগুলো তো বের করতেছো না। তো ওগুলো জিরো নাকি কি আছে, ইভেন ভ্যালুটাও ম্যাটার করে না, আমাদের জাস্ট এই ম্যাট্রিক্স এস্টাবলিশ করতে পারাই হচ্ছে সব। ঠিক আছে, তো যাই হোক এখানে সিরিজ পার ইউনিটে দেয়া আছে, আবার দেখো তোমার জন্য ইও করে দিছে, সিরিজ রিঅ্যাকট্যান্সটাও বের করে দিছে, জাস্ট ইনভার্স করছে আই গেস। এটা একটু করে দেখো যে সব ঠিক আছে কিনা, আই গেস ঠিকই আছে যেহেতু ইনফ্যাক্ট দিয়ে আনা। So the simple power has 4 buses, 5 transmission lines, 1 generator, 3 loads, series per unit impedance are given, determine the bus admittance matrix. So just এই যে আউটপুটটা, ফাইনাল আউটপুট দেয়াই আছে, এটা করতে হবে। সো তোমার কাজ হচ্ছে সব আর কি করা, ইকুয়েশনে আনা। তো দেখো y1 এ যদি আমরা চিন্তা করি, সরি I1 এ যদি চিন্তা করি, I1 এর যে ইকুয়েশনটা আসবে সেটা দেখো, I1 হচ্ছে এখানে আমি y14 একটা আসবে, এখানে আসবে y12 আসবে একটা, ঠিক আছে, এখানে আসবে কি y23, মানে আমি কোন বাস থেকে কোন বাসে যাইতেছি ওটা হচ্ছে এই নিচের সংখ্যাটা মিন করতেছি, যে 2 থেকে 3 তে যাইতেছি, দ্যাটস ওয়াই y23। এখানে আমি y4 থেকে 3 যাইতেছি, অর 3 থেকে 4, ডাজন্ট ম্যাটার, যেদিকেই যাই না কেন একই ইম্পিডেন্স, কারণ ইম্পিডেন্স তো রিভার্সিবল, ওটা কি বললাম। আর 5 নাম্বার লাইন কোনটা? আর 5 নাম্বার লাইন বলতে এইটা বুঝে না, 3 থেকে 4, 2 থেকে 4, 2 থেকে 3, 1 থেকে 2। আচ্ছা, 5 নাম্বার লাইন কি এখানে ইমপ্লিমেন্ট করছে কোথাও? 4 to 1 যেটা, আচ্ছা ও 4 to 1, আচ্ছা এই পার্টটা মানে 1 4টা ধরছে। ও আচ্ছা আচ্ছা, 1 থেকে 2 which is this one, এটা হচ্ছে 0.1 0.4 অথবা 0.558 0. ও আচ্ছা ঠিক আছে, 5টাই তো হবে, 4টা না, তো 4টার ভিতরে টোটাল 5টা কম্বিনেশন পসিবল। 5882 নেগেটিভ জে 2.3529, এটা হবে 3529। এই যে এখানে দেখো এটাই আসছে V2 এর জন্য। আচ্ছা, দেন 2 থেকে 3 যেটা মানে এই পজিশনে যেটা আসবে সেটা হচ্ছে তোমার 0.3846 মাইনাস জে 1.9231, ঠিক আছে। দেন হচ্ছে তোমার 3 থেকে 4 বলছে এখানে, সো এই পার্টটা হচ্ছে তোমার 1.765 মাইনাস জে 4.7059, এটা। দেন হচ্ছে y14 হচ্ছে 1.765, এটা একটু 1.765 মাইনাস জে 4.7, জে 4.7 অর্ধেকই লিখলাম, আর বাকি থাকে কোনটা? সবই তো লিখছি। আচ্ছা, এই আরেকটা আছে এখানে 2 থেকে 4 যেটা, ওর জন্যই 5টা হয়েছে, ঠিক আছে। তো এই যে এটা 0.5288, আচ্ছা এটা কি লেখা যায় y24 লিখলাম, ঠিক আছে। এটা হচ্ছে ওই ইন্টার কানেক্টেড সিস্টেমের মতো আর কি, সবগুলো সবার সাথে কানেক্ট। আচ্ছা, আরেকটা কানেকশন এখান থেকে এখানে হওয়া উচিত ছিল, বাট যাই হোক ওটা ম্যাটার করে না, থাকতে পারে তোমার পরীক্ষা। y24 কত? এটা হবে তোমার 0.588 0.588 0.5 লিখলাম, প্লাস হচ্ছে সরি মাইনাস, এখন দেখো টোটাল কিন্তু ইম্পিডেন্সই চলে আসছে, এখানে রিঅ্যাকট্যান্সও আছে আবার ইও আছে, ঠিক আছে। কত ছিল? 2.35 2.35, যাই হোক এটা আসে আর কি। এখন তুমি জাস্ট এখানে ইকুয়েশন গুলো বানাবা এন্ড হচ্ছে ই করবা। এখানে ইকুয়েশন 1 2 3, আচ্ছা ইকুয়েশন তো স্টিল 4টাই আসছে। আচ্ছা ওরা কি করছে এখানে 1 2 3 4, আরেকটা আসার কথা না 5টা, কলাম তো 4টা আছে। আচ্ছা, আমার মনে হয় ওই ইকুয়েশনের সব এলিমিনেট হয়ে যায় অথবা সামথিং, মানে দুইটা সেম ভোল্টেজ লেভেলের, তো এটা হতে পারে কিছু একটা। আচ্ছা, ম্যাথটা করলে বোঝা যাবে, বাট ও বাসবার তো 4টাই, তোমার ইকুয়েশন তো 5টা আসবে না, ঠিক আছে।
ও ইকুয়েশনাল পাঁচটা আসবে না, বাট তোমার ভিতরে কারেন্টে কিছু আসতে পারে, যে ভোল্টেজ V1 V2 আছে। এটা ইন্টারেস্টিং একটা জিনিস যে তোমার আচ্ছা সরি আমি ভুল বলছি, এখানে 5টা ইকুয়েশন আসবে না, ইকুয়েশন আসবে 4টাই, কারণ তোমার বাস বার 4টা না, তার মানে তোমার কারেন্ট সোর্স কয়টা আছে, এখানে 4টাই কারেন্ট সোর্স আছে। বাট এখানে একটা কথা আছে, যেটা হচ্ছে তুমি যখন এই লোড 2 এর জন্য করবা তখন দেখো কারেন্ট কতগুলো হবে। এই একটা কারেন্ট প্রবেশ করতেছে, ঠিক আছে, আবার ধরলা এই কারেন্ট এক্সিট করতেছে, এই কারেন্ট এক্সিট করতেছে, সো এখানে দেখবা 3টা কারেন্ট চলে আসছে। অলসো এটার জন্য এই একটা আসতেছে, এই একটা ধরো যাইতেছে, এন্ড এখানেও কি আরেকটা দেখবা এদিক যাইতেছে, ঠিক আছে, তো এখানে 3টা কারেন্ট চলে আসছে। এবার এখানে কত, এখানে জাস্ট একটা কারেন্ট আসতেছে, একটা কারেন্ট যাইতেছে, আর কিছুই না। এখানেও সেম। আচ্ছা এখান থেকে 2টা কারেন্টই যাবে, বাট ওটা যাই হোক, এখানে আরেকটা প্যারালাল ব্রাঞ্চ থাকবে না ইসের জন্য, তোমার ওই যে কারেন্ট সোর্সে যখন কনভার্ট করবা। এখানে যদি ওইটার ভ্যালুটা কি দেয়া আছে, ভ্যালুটা মনে হয় দেয়া না। আচ্ছা ভ্যালু না দেয়া থাকলে নাই, ওটা আমাদের অ্যাকাউন্টে নিতে হবে না। তো যাই হোক, এখানে দেখবে এখানে একটা কারেন্ট যাবে, এখানে একটা কারেন্ট যাবে, এখানে একটা কারেন্ট যাবে, ঠিক আছে, সবই যাবে। আর এখান থেকে জাস্ট এটা আর কি এন্ট্রি করবে। তো যাই হোক, প্রত্যেকটা কেসিএল করবা, বাট তোমার ইকুয়েশন 4টাই আসবে, অলদো দেয়ার আর 5 ওয়্যারস। এই ওয়্যারটাই কি হবে, তোমার প্রত্যেকটা ইকুয়েশনকে এফেক্ট করবে, স্পেশালি লোড 2 এন্ড লোড 4 এর যে ইকুয়েশন, তার মানে এই ইকুয়েশনটা এন্ড এই ইকুয়েশনটায় তোমার দেখবা কি টার্মস বেশি আসতেছে। বাট টার্মস বেশি আসতেছে বলতে তুমি ফার্স্টে দেখবা এটা, আচ্ছা আমি লিখি, এটা V1, এটা যদি V2 হয়, এটা V3, এটা V4, ঠিক আছে। তোমার ফার্স্ট ইকুয়েশনে 1 এর জন্য যেটা আসবে V1 V2, পরেরটার জন্য আসবে V2 V3, আরেকটা আসবে V2 V4। তার মানে তোমার প্রত্যেকটাই তোমার V1 2 3 4 থাকবে। আগের মতো ওই যে 0 মাল্টিপ্লাইড বাই 4 লিখছিলাম না, ওটা দেখবা থাকবে না, তোমার এখানেও কোনো একটা V4 এর সহগ থাকবে, ঠিক আছে। তো এটাই আমরা একটা করি, যেমন ধরো I2 যদি করি, তাইলে I2 এর জন্য যদি ধরি, তাইলে V2 যদি আমি এন্ট্রি করতেছে ধরি, তাইলে V1 V2 মাল্টিপ্লাইড বাই Y12। So V1 V2, sorry, V1 V2 multiplied by Y12 plus এই আবার এটা থেকে V2 থেকে V4 এ কিছু একটা যাবে, তাহলে V2 V4 multiplied by এটার মাঝখানে একটা Y24 প্লাস এই 2 থেকে আবার 3 তে যাইতেছে, সো V2 V3 multiplied by Y23, V2 V3 Y23। তো এখন দেখো, এখন আমার V1 আছে, V2 আছে, V3 আছে, সো এটাকে যদি ফার্দার সিম্পলিফাই করি, এটা আর কি হবে তোমার V1, আচ্ছা V2 এর সাথে যা যা আছে ওগুলো সব কমন যাবে। আমি এটা ধরে করছি V1 V2, এটা আগে চেঞ্জ হয়েছিল এটা। ও আচ্ছা, এখন তো কারেন্ট সোর্সই ছিল না দুইটা, সবই যাইতেছে। আচ্ছা ওটা সমস্যা না, তোমার একটা নেগেটিভ পজিটিভ মিলতে পারে, কোনো সমস্যা করবে না। তুমি চাইলে এটা সব পজিটিভ রাখতে হলে এটাকে চাইলে এদিক ধরতে পারো, তাইলে আর কি তোমার সবগুলো এটা V2 টাও পজিটিভ চলে আসে। যাই হোক, এটা ধরে ফেলছি যেহেতু এটাই থাকুক। তো এখন দেখো তোমার V2 আছে কয়টা টার্ম, একটা দুইটা তিনটা টার্ম আছে, সো এই তিনটা গুণ দিয়ে জাস্ট কমন নেবা, জিনিসটা দেখতে কিছুটা এরকম হবে, V2 আর মাল্টিপ্লাইড বাই ভিতরে কি হবে Y23 24 আর 12, Y23 Y24 আর হচ্ছে Y12। I guess Y12 টাই অনলি নেগেটিভ থাকবে, বাকিগুলো সব পজিটিভ থাকবে, এগুলো সব পজিটিভ হবে। এখানে দেখলে বুঝবে Y23 টা নেগেটিভই থাকবে। হ্যাঁ কোনটা? আচ্ছা এটা ধরার উপরে ডিপেন্ড করে, এখানে V2 পজিটিভ, এখানে V2 পজিটিভ, তার মানে Y23 আর Y24 পজিটিভ থাকবে, আর Y12 টা হচ্ছে আমি এখানে নেগেটিভ ধরে ফেলছি, বাট আমি যদি চাই এখানে এটা উল্টা ধরতে পারি, তাহলে ওটাও পজিটিভ থাকবে। এটা আর কি এখান থেকে একটু ক্যালকুলেট করে মানে এটা দেখা লাগবে যে V2 এই যে এই পার্টটা কত আসছে, এটা কি যোগ দিচ্ছে সব নাকি বিয়োগ দিচ্ছে, এটা আমি ভেরিফাই করে আমি নেক্সট ক্লাসে আই গেস এটাই করাবো, কারণ এর বাইরে কোনো ম্যাথ পড়ানো হয় না, এই ম্যাথটাই আবার কমপ্লিটলি করবো, ঠিক আছে, যেহেতু এখানে নিউমেরিক্যাল ভ্যালু দেওয়া আছে, বুঝতে সুবিধা হবে। এটা তোমরা নিজেদের মতো করো আগে যদি লাগে। দেন V1 এর সাথে Y12 আছে, এগুলো তো থাকবেই, তো তোমার জাস্ট ইকুয়েশন বানানো হয়ে গেল। আচ্ছা এখানে কিছু একটা কি আছে, এখানে দেখো এই যে এই পার্টটায় কোনো কি কোএফিসিয়েন্টই জিরো নেই, মানে প্রত্যেকটা টার্মেরই কোনো না কোনো ভ্যালু থাকবে, ঠিক আছে। প্রথমটার ক্ষেত্রে V3 এর কোনো থাকবে না, ভ্যালু থাকবে না, কারণ V3 এর সাথে কি V1 কানেক্টেড না, মাঝখানে কোনো ওয়্যার আছে, কানেক্টেড না। অনলি V3 এন্ড V4 এন্ড V2 এর ইকুয়েশনের জন্য তোমার আর কি 4টা টার্মই থাকবে, চারটা টার্মই তোমার ক্যালকুলেট করে বের করতে হবে, ঠিক আছে।
এটা একটু দেখতে হবে যে এটা কি সবগুলো যোগ দিছে নাকি একটা মাইনাস আছে। আই ডোন্ট নো এটা কি তোমার ওই সিস্টেমে ধরা যায় কিনা, এটা আই গেস নেক্সট ক্লাস আমরা ডিসকাস করবো অনেক। ঠিক আছে, তাহলে আপাতত এখানেই থাকুক, আমরা এই ক্লাসে। আমি একটা কোয়েশ্চেন করছিলাম যে আগের ম্যাথের y 3 আর 4 টা কেমনে করছে, i3 আর i4 টা। i3 আর i4 এর ইকুয়েশনটা, হ্যাঁ আচ্ছা এখানে হ্যাঁ এইটা একটু এক্সট্রা, তোমার এই পার্টটা যদি বাদ দেই বাকিটা তো মেক সেন্স করে। v1 আর v2 যেটা আছে তোমার, আচ্ছা v1 আর v2 না, এটা শর্টকাটে করছি তো তাই v1 v2 v3 আর v4। আচ্ছা এটা হচ্ছে আমি দেখাই দিই তাহলে সুবিধা হবে বুঝতে, মানে আগের ইকুয়েশনের মতোই করছি, জাস্ট এটা কয়েকটা এক্সট্রা স্টেপ ছিল ওগুলো দেখাইনি। আচ্ছা আচ্ছা আমি i3 আর i4 এর ইকুয়েশনটা আমি নতুন করে বের করেই দেখাই, ঠিক আছে কিভাবে আসছে। আচ্ছা তো i3 and i4 টা কোথায় এখানে, তো উই ক্যান অ্যাসিউম যে এখানে কারেন্ট সোর্স আছে বাট ওটার ভ্যালু 0, i = 0, এটাও আমি ধরলাম কারেন্ট সোর্স যাতে বুঝতে সুবিধা হয়, ঠিক আছে i4 ওকে। আচ্ছা সো এখন দেখো i3 তে i3 না সরি মানে v3 তে এন্ট্রি করতেছে এই ও এন্ড এই ও, ঠিক আছে এই দুইজন মানে i1 and 2 থেকে যে কারেন্টটা আসবে এন্ড বের হয়ে যেতেছে এটা ধরলাম আর কি, ঠিক আছে আমি আমি জানি না উপরের সাথে মিলবে কিনা বাট জাস্ট অ্যাসিউম করলাম কারণ এরকমই হওয়ার কথা, কারণ উপরে আমার ভোল্টেজ সোর্স নিচে তো কিছুই নাই, তার মানে কারেন্ট ন্যাচারালি এদিকেই ফ্লো করার কথা, দ্যাটস রাইট। ঠিক আছে সো ইকুয়েশনটা কি হবে i3 which we know is 0 বাট স্টিল লিখলাম, তো i3 একটা অ্যাসিউম করলাম 0, দেন কি এন্ট্রি করতেছে কে কে আমার v1 থেকে v3 পর্যন্ত y13 আছে, সো v1 minus v3 multiplied by y13, ঠিক আছে দেন পরে কি আছে এটা প্লাসই ধরলাম যেহেতু আসতেছে আশাগুলো প্লাস ধরলাম, ঠিক আছে সো এখানে আসতেছে কি v2 থেকে v3 আসতেছে মাঝখানে y23, সো v2 minus v3, আমি মানে উল্টা ধরে ফেলছি যাই ওটা পরে মাইনাস গুণ দিয়ে আমি ঠিক করে দিব, তো y23 গুণ হবে ওকে y23, দেন আরেকটা কি আছে v3 থেকে v4 এ যাইতেছে প্লাস ভি, আচ্ছা প্লাস না এখানে একটা কথা আছে এটা আমি উল্টা ধরছি না, ওরা সবাই এন্ট্রি করতেছে এই নোডে আর ও কি লিভ করতেছে, তাইলে ও কি অপোজিট সাইন হবে ওদের থেকে, তুমি চাইলে এই দুটো মাইনাস ধরতে পারতো তাইলে ও কি প্লাস হতো, বাট যাই হোক আমি এখানে যেহেতু ওই দুটো প্লাস ধরছি এটা মাইনাস হলো, ঠিক আছে so far so good, so v3 minus v4 multiplied by y34, ঠিক আছে এটুকু বোঝা গেল যে কিভাবে আসছে, জাস্ট বেসিক কেসিএল এর সূত্র আর কিছুই না। দেন আমি কি করি একটু যেহেতু আমাদের কি লাগবে সবগুলো ইন্ডিভিজুয়ালি লাগবে না v1 v2 v3 v4, তো আমি ওগুলো সব গুণ দেই v1 y13 minus v3 y13 plus v2 y23 minus v3 y23 minus v3, আচ্ছা কোনো একটা কি বাদ গেছে না ঠিক আছে v3 y34 ওখানে মাইনাস মাইনাস প্লাস v4 y34, ঠিক আছে এখন সবগুলো তুমি ই করো দেখো v1 v2 and v4 ওরা সিঙ্গেল মানে সিঙ্গেল পেয়ারই আছে, সো v1 13 দেন v2 হচ্ছে এখানে এটাকে সামনে আনলাম যেহেতু সিকোয়েন্সে রাখা লাগবে v23 and then v3 টা আছে ওকে, তো প্লাসটাকে কমন নিয়ে আমরা নাকি, আচ্ছা এটা কি প্লাস ছিল ইকুয়েশনে একটু ওয়েট করো, আচ্ছা ও একমাত্র প্লাস ছিল বাকি সবাই মাইনাস ছিল, আচ্ছা একটা মাইনাস দিয়ে গুণ করা লাগবে, আচ্ছা যাই হোক এখানে আমি একটা মাইনাস কমন নিই যেহেতু মেজরিটি মাইনাস আছে, এখানে কি v3 মাইনাস আছে এখানেও v3 মাইনাস আছে, আচ্ছা অ্যাকচুয়ালি সবই মাইনাস আছে সো দ্যাটস ওয়াই এখানে মাইনাসটা কমন নিয়েছি, ঠিক আছে সো v3 ওইটা কমন নিলাম আর আছে কি 1 3 2 3 and 3 4 y13 plus y23 plus y34 বুঝা গেল, দেন কি আছে ফাইনালি আছে 4 v4 y34, তো আমি মেবি কারেন্টের ডিরেকশন সব অপোজিটে ধরছি তাই আর কি সাইনটা ঘুরে গেছে, বাট যাই হোক এটা যেহেতু 0 ওটা আমার ম্যাটার করে না, আমি যদি মাইনাস দিয়ে গুণ দেই
এটা স্টিল জিরোই থাকবে, আর পুরোটাকে যদি মাইনাস দিয়ে গুণ দিই জাস্ট এই পার্টটাই ফ্লিপ হয়ে যাবে সবকিছু, মানে সবকিছু সাইন। তাইলে দেখবা অরিজিনাল ইকুয়েশন যেটা লিখছি ওটার সাথে মিলবে। জাস্ট এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হবে, এটা মাইনাস হবে। ঠিক আছে, মিলছে? বুঝতে পারছো কিভাবে আসছে? জি ভাইয়া। আর এটা 4টা? 4টাও তোমার সেম পদ্ধতিতে। সো i4 আমি যদি ধরি, i4 0, এটা তো জানোই। বাট i4 এ কি কি আছে দেখো, কারেন্ট হচ্ছে, আচ্ছা এখানে কারেন্টটা একটাই। সো কারেন্ট কে যাইতেছে 3 থেকে 4 এর দিকে যাইতেছে ধরলাম আমি। তাইলে v3 v4 মাল্টিপ্লাইড বাই 34, v3 v4 মাল্টিপ্লাইড বাই y34। তো এটা গুণ করে দিই, তাহলে কি হয়, v3 y34 মাইনাস v4 y34। এই এটা কি মিলছে আগেরটার সাথে, নাকি মাইনাস দিয়ে গুণ দিতে হবে? আচ্ছা আগেরটার সাথে এটা মিলছে ডিরেক্ট, ঠিক আছে। এটা আমি জাস্ট বই দিকে লিখছি তো, এটা হচ্ছে তাই মানে মাইনাস প্লাস সাইন কিছু একটা ঘুরে গেছে, বাট যাই হোক আলটিমেটলি মাইনাস দিয়ে গুণ দিলেই হবে। যাই হোক এটা তাইলে ঠিক আছে নাকি, এটা মাইনাস দিয়ে গুণ দিতে ভাইয়া এটা কয় নাম্বার ম্যাথটা ছিল? এটা ম্যাথটা তোমার নাম্বার দেয় নাই কোনো, এটা তোমাদের 9 নম্বর পেজে যেটা ওইটা। ভাইয়া একটু তাইলে 15 আর 16 নাম্বার যে টিউটোরিয়ালটা এটা একটু আপলোড করে দিয়েন। আচ্ছা হ্যাঁ দেবো না আসলে। আচ্ছা, বলতেছি বারবার কারণ ভাইয়া আপনাকে মেনশন দিলে আসলে পাওয়া যায় না। কোনো নম্বর লোড হইতেছে না। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন আছে আজকের টপিক নিয়ে? এটা জাস্ট তুমি সিম্পল মানে যে যা করছি এগুলো 1 এর জিনিস আসলে, মানে জাস্ট কি করছি, কারেন্ট থেকে ভোল্টেজ সোর্স থেকে কারেন্ট সোর্সে ট্রান্সফর্ম করছি, দেন জাস্ট কেসিএল করছি 4 বার। দেন কি করছি, জাস্ট ওই ইকুয়েশন গুলোই আমরা যেভাবে ক্যালকুলেটর দিয়ে সলভ করতাম না, ম্যাট্রিক্স বসায় বসায়, জাস্ট ওটাই বসাইছি, বাট সলভটা আসলে করি নাই। এই ঠিক আছে, খুবই সিম্পল ম্যাথ, বাট মনে হয় অনেক কঠিন আসলে। হ্যাঁ আসলে ডায়াগ্রাম দেখলে, সিঙ্গেল লাইন ডায়াগ্রাম দেখলে, কমপ্লেক্স নাম্বার দেখলে আসলে মানে জিনিসটা কনভলিউটেড লাগে, বাট আসলে কিন্তু অনেক সিম্পল জিনিসটা। জাস্ট কি করবা, জাস্ট বাসগুলো আইডেন্টিফাই করবা কোথায় কে আছে, লাগলে একটা কারেন্ট সোর্স ধরে নিবা যাতে তুমি i3 i4 ভুলে না যাও লিখতে, ঠিক আছে। i3 i4 এগুলো যাতে ভুলে না যাও লিখতে, ঠিক আছে। এখানে জিরো লিখলেও হবে, ইটস নট আ মিস্টেক, যেহেতু তোমরা অনলি ওয়াই লিখতেছো, মানে এই মাঝখানের ম্যাট্রিক্সটা লিখতেছো অনলি, v1 v2 v3 v4 বা i1 2 3 4 এগুলো কিছু লিখতেছো না। তো ওগুলো না লিখলে প্রবলেম নেই, বাট তোমার ইকুয়েশনটা অ্যাটলিস্ট ঠিকমতো এস্টাবলিশ করতে হবে। এস্টাবলিশ করার জন্য আর কি তোমার আর কি ওটা ইম্পর্টেন্ট। এন্ড অলসো এই যে সিকোয়েন্সে লিখবো অলওয়েজ v1 v2 v3 v4, কারণ তাড়াহুড়ো করে লিখতে গেলে মাঝে মাঝে দেখবা কি অত একটা ট্র্যাক রাখা যায় না, আমি কোনটা লিখলাম, কোনটা আগে লিখলাম, কোনটা পরে লিখলাম, ওটা ঠিক আছে। সো ওইগুলো একটু কেয়ারফুল। আমরা নেক্সট ক্লাসে এই ম্যাথটাই দেখবো অনেক, যে অ্যাকচুয়ালি কিভাবে কারেন্ট গুলো ধরছে যাতে করে আর কি ভ্যালুগুলো আসে। আই ডোন্ট থিঙ্ক এটা ম্যাটার করবে তেমন একটা, তোমার দেখবা দুইটাই মাইনাস বা দুইটাই প্লাস ধরলে একই ভ্যালু আসে ঘুরে ফিরে, ঠিক আছে। যাই হোক ওটা তাহলে নেক্সট ক্লাসে আমরা দেখবো অনেক। আপাতত এখানেই থাকুক, ক্লাসের এগুলো আপলোড দিয়ে দিই। কারো কোনো কোশ্চেন না থাকলেও আছে, অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই, দাঁড়াও কোথায় জানি, আচ্ছা এখানে মেনশন দিও না কাইন্ডলি। হ্যাঁ কেউ হ্যান্ড রেজ করছো বলো।
ভাইয়া আমার কোয়েশ্চেনটা হচ্ছে যে অ্যাসাইনমেন্ট যেটা দিছে ওই লাস্ট টিউটোরিয়াল 15 এর সাথে ওগুলার মিল আছে না? আচ্ছা, আমি খুবই সহজভাবে কালকে বলে দিছিলাম যে এই একটা সূত্র দিয়ে প্রথম 5টা ম্যাথ করা যায়, কোনো চেঞ্জেস নেই। আমার বলতে মানা করছে এগুলো কিন্তু অ্যাসাইনমেন্টে খুবই ইজি ম্যাথ, কিন্তু আমি তাও দেখাই দিই। প্রথম 5টা অনলি, পরের 5টা না, পরের 4টা মনে হয় 9টা ম্যাথ না টোটাল তোমাদের, ওগুলো হচ্ছে গিয়ে ক্যাপাসিট্যান্স ক্যালকুলেশন। ওখানেও একটা সূত্র দিয়েই 4টা ম্যাথ করা যায়, কোনো চেঞ্জেস নাই, জাস্ট জিএমডি তে চেঞ্জেস আছে। আমি তাও একবার দেখাই দিই ওই জন্য। অ্যাসাইনমেন্ট নিচে চলে গেছে। খুবই সিম্পল জিনিস দিছে, কোনো মানে এইমাত্র যেটা করলাম এটা অনেক কমপ্লিকেটেড ওর থেকে, জাস্ট তোমার একটা সূত্রে বসাবা তাইলেই হয়ে যাবে। 15 এর ম্যাথ হচ্ছে টিউটোরিয়াল 15 এ যে ম্যাথটা দেখানো হয়েছে অথবা যে ম্যাথগুলো দেখানো হয়েছে ওগুলো হচ্ছে এই 5টা প্রবাবলি। ইনসুলেশন রেজিস্ট্যান্স, সিঙ্গেল কোর ডিটারমিন দ্য ইনসুলেশন রেজিস্ট্যান্স, ঠিক আছে। থ্রি ফেজ ট্রান্সমিশন মানে ক্যাপাসিট্যান্স, আচ্ছা ক্যাপাসিট্যান্স আর এখানে চার্জিং কারেন্ট, বাট ওটা আলটিমেটলি ক্যাপাসিট্যান্সই। হ্যাঁ, তো তার মানে এই 5টা হচ্ছে ক্যাপাসিট্যান্স আর এই 5টা হচ্ছে তোমার আর, মানে রেজিস্ট্যান্সের ফর্মুলা দিয়ে বের করতে হবে, ঠিক আছে। তো প্রথমটা যেটা দেয়া আছে তোমার রেজিস্ট্যান্স সি দেয়া আছে, আর দেয়া আছে হচ্ছে কোর ডায়ামিটার দেয়া আছে, তাহলে এটা দিয়ে 2 দিয়ে ভাগ দিবা। ইনসুলেশন এটা হচ্ছে রো দেয়া আছে, তো এটা হচ্ছে তোমার R1 দেয়া আছে, অ্যাকচুয়ালি R1 এটা 2 দিয়ে ভাগ দিলে R1 আসবে। এন্ড ফাইন্ড দ্য ইনসুলেশন থিকনেস, তার মানে R2 বের করে তুমি কি করবা, জাস্ট R2 - R1 করবা, তাইলে ইনসুলেশন থিকনেস বের হবে প্রথম ম্যাথটা, ঠিক আছে। সবগুলো এরকম রিপিট। তোমার এটার আছে এখানে লেন্থটা প্রবাবলি বলা নাই, বাট পার কিলোমিটার বলা আছে, তাহলে লেন্থ ইজ ইকুয়াল টু 1000, ঠিক আছে। পরেরটায় লেন্থ হচ্ছে 5 কিলোমিটার, এন্ড দেন ডায়ামিটার এটাও দেয়া আছে তোমার 30 মিলিমিটার, তার মানে 2 দিয়ে ভাগ দিতে হবে, সো দ্যাটস R1। এটা রেজিস্ট্যান্স আর দেয়া আছে, দেন হচ্ছে ইনসুলেশন। আচ্ছা, দ্য ডায়ামিটার অফ দ্য কেবল, সো এটা হচ্ছে R2 দেয়া আছে, অ্যাকচুয়ালি R2 এটা 2 দিয়ে ভাগ দিতে হবে। এন্ড দ্য রেজিস্টিভিটি অফ দ্য ইনসুলেটিং ম্যাটেরিয়াল, তার মানে রো বের করতে হবে, ঠিক আছে। সো এক এক জায়গায় এক একটা জিনিস বের করতে হবে। এখানে R2 বের করতে, প্রথমটায় R2, পরেরটায় রো, পরেরটায় কি বের করতে বলছে, থিকনেস, রেজিস্ট্যান্স অফ, আচ্ছা এটা খুবই ইজি, এটা হচ্ছে আর, তোমার ডিরেক্ট সূত্র বসাইলেই হবে, সূত্র চেঞ্জ করা লাগবে না কিছু। পরেরটা হচ্ছে ক্যালকুলেট দ্য রেজিস্টিভিটি অফ দ্য রো। আবার 5 নাম্বারটায় কি বলছে, আচ্ছা ইনসুলেশন রেজিস্ট্যান্স বের করতে বলছে, তার মানে আর, সো দুইটা আর বের করতে বলছে, দুইটা রো বের করতে বলছে, আর একটা R2। এখন তুমি ভালো করে পড়ে দেখো, আমি তো এক দেখায় বললাম এগুলো, ঠিক আছে। এন্ড সব ভ্যালুই দেয়া আছে, এমন কোনো ভ্যালু নাই যে ট্রিক করা, জাস্ট ইনসুলেশন থিকনেস দেয়া আছে, মাঝে মাঝে ওইটা কি করতে হবে, তোমার যোগ দিয়ে নিতে হবে রেডিয়াসের সাথে, ঠিক আছে। মানে তোমার R2 বের করতে হলে যেটা লাগবে, এই যে ইনসুলেশন থিকনেস যেটা আছে এটা মাইনাস হচ্ছে R1 দিবা, আর সরি যোগ দিবা R1 এর সাথে, সরি। আর যদি উল্টাটা বের করো, তোমার যদি R2 আলটিমেটলি বের করতে হয়, তাহলে হচ্ছে তোমার বিয়োগ দিয়ে বের করা লাগবে, মানে R2 - R1 যদি বের করো, তাহলে হচ্ছে ইনসুলেশন থিকনেস বের হবে, ঠিক আছে, ব্যাক ক্যালকুলেশন বেসিক্যালি। আর পরেরগুলো জাস্ট ক্যাপাসিট্যান্স ক্যালকুলেশন, এখানে জাস্ট সূত্র বসালেই হবে, বাট তোমার কি জিএমডি বের করতে হবে। সো ফার্স্ট এর হচ্ছে যে দ্য রেডিয়াস অফ দ্য কন্ডাক্টর, এটা হচ্ছে প্যারালাল, তো এটাকে এখানে কোনো জিএমডি নাই, প্রথমটা খুবই ইজি। পরেরটা হচ্ছে অ্যারেঞ্জ ইন ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, পরেরটা হচ্ছে তোমার জিএমডি যা আছে তাই হবে, জিএমডি ইজ ইকুয়াল টু কিউবিক রুট অফ বুঝছো এই 2.6, তো 2.6 তিনবার গুণ হবে, সো আলটিমেটলি যা আছে তাই হবে, মানে 2.6 ই চলে আসবে, বাট এটা দেখাতে হবে যে তুমি অ্যাকচুয়ালি জিএমডি বের করছো, আন্দাজে ভ্যালুটা বসাও না, ঠিক আছে। যাই হোক, ভ্যালু যা আছে তাই থাকবে, জিএমডি না বের করে করলেও একই ভ্যালু আসবে। সো জিএমডি ইজ দ্য লেন্থ ইটসেলফ, মানে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে। তারপরে কি আছে, ট্রান্সমিশন লাইন কনসিস্টিং, এগেইন এটাও ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। সো এই দুটাও জাস্ট জিএমডি জাস্ট দেখানোর জন্য দেখাতে হবে, বাট জিএমডির কারণে কোনো ভ্যালুতে কিছু এফেক্ট করবে না, ঠিক আছে। পরেরটার জন্য শুধুমাত্র কন্ডাক্টরের কি হরিজন্টাল প্লেনে আছে 4.5 মিটার, তার মানে তিনটা যদি এরকম থাকে, এটা 4.5, এটা 4.5, এটা 4.5, তো থার্ডটা কত হবে, 9। তো জিএমডি কত হবে, কিউবিক রুট অফ, যেহেতু তিনটা 4.5 multiplied by 9,
এই তো এই লাস্টেরটাই অনলি জিএমডিটা এফেক্ট করবে, বাকি উপরের তিনটার কোনো মানে জিএমডি প্রথমটাতে তো বের করাই লাগবে না, পরের দুইটাতে জাস্ট বের করবা ফর শিওর, আর কিছু না। এটা 3.5ই হবে জিএমডি, এটা 2.6ই হবে আলটিমেটলি, বাট জাস্ট ফাইনাল একটা তোমার একটু চেঞ্জেস হবে। এই খুবই সিম্পল। বই দেখো, বইয়ের ম্যাথই দিয়ে দিছে আসলে, বই থেকে তেমন কোনো চেঞ্জ করা না হয়, আসলে ভ্যালুগুলো চেঞ্জ। তো কনফিউশন থাকলে আস্ক করো, নেক্সট ক্লাস আই গেস আর কনসালটেশনও আছে। তো ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন অ্যাসাইনমেন্ট নিয়ে? আচ্ছা, যদি না থাকে তাহলে একটু কাইন্ডলি অ্যাটেন্ডেন্সটা দিয়ে যেও। তাহলে এই করে লেকচারগুলোকে আপলোড করছিলাম।